হ্যালো ভাইয়া, কি অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সমাজ। ধন্যবাদ। আর কেউ কি জয়েন করবে? আমরা 2 মিনিট ওয়েট করি, 5-এ শুরু করি। 5 মিনিট ওয়েট করে দেখা যায়। হ্যাঁ, আমরা 9টা 5-এ শুরু করবো। আচ্ছা, আমরা মনে হয় শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? একটু যদি বলতেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ফাইবার, বেসিক্যালি ফাইবার প্লাস আমাদের সার্ভিসেস গুলো দেখছিলাম। আমরা কি টাইপের সার্ভিস দিতে পারি ডেটা সায়েন্টিস্ট হিসেবে, এবং কতগুলো ক্যাটাগরিজ আসলে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যে যে জায়গাগুলোতে আমরা আসলে মুভ করতে পারি এবং মুভ করে হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরিতে স্পেশালিস্ট হয়ে সার্ভিস প্রোভাইড করতে পারি। আজকে আমরা হচ্ছে একটু আপওয়ার্ক দেখব, প্লাস হচ্ছে আমরা ফাইবার আপওয়ার্ক বাদে, ফাইবার আপওয়ার্ক যেহেতু প্ল্যাটফর্ম, সো প্ল্যাটফর্ম স্পেসিফিক হইলেও অনেক ঝামেলা ক্রিয়েট হয়। প্ল্যাটফর্ম স্পেসিফিক না হয়ে কিভাবে নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করা যায় সেটা নিয়েও আমি একটু আইডিয়া দিব আর কি, যাতে আহ, এটা নিয়ে আমি ডিটেলস বলতে পারবো না, কারণ এটা অনেক বড় লম্বা জিনিস। বাট আমি আপনাদের একটু আইডিয়া দিতে চাই যে নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করে কিভাবে হচ্ছে আপনারা ক্লায়েন্ট গেট করতে পারেন, মানে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন এবং এবং তাদেরকে সার্ভিস দিতে পারেন। সো আপওয়ার্কে যদি যাই ফার্স্টে, আপওয়ার্কে প্রোফাইল খোলা খুবই সহজ। জিমেল দিয়ে প্রোফাইল খোলা যায়, খুবই ইজি ইজি ওয়ে প্রোফাইল খোলা। সো প্রোফাইল খোলাটা আমি আর দেখাচ্ছি না, সাইন আপটা যেটা আর কি। সো সাইন আপ করে আপনি বেসিক্যালি আপনার কাজ হচ্ছে প্রথমত এইখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনার হচ্ছে প্রোফাইল কমপ্লিট করা, মানে যেটা আমরা ফাইবারে দেখতেছিলাম যে অনেক কিছু, অনেকগুলা ব্যাপার স্যাপার আছে, সার্টিফিকেশন, নাম টাম অ্যাড করা, অনেক কিছু আছে। সো এখানেও বেসিক্যালি সেম, আপনি হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট করবেন, যে আপনি কি হিসাবে সার্ভিস দিচ্ছেন, কি করতেছেন, পোর্টফোলিও অ্যাড করতে পারেন, তারপরে প্রজেক্টস অ্যাড করবেন, টেস্টিমোনিয়ালস থাকলে সেগুলো অ্যাড করবেন, সার্টিফিকেশনস থাকলে সেগুলো অ্যাড করবেন। মোরলেস আপনার প্রোফাইল হচ্ছে 100% হইতে হবে আর কি। হ্যাঁ, 100% অ্যাড করতে হবে আপনার প্রোফাইল। এখন এইখানে যদি দেখেন সবগুলোতে এডিট অপশন আছে, প্রোফাইলে গেলে এইখানে আহ, এই আপনি হচ্ছে টাইটেল চেঞ্জ করতে পারবেন, টাইটেল যেটা দিতে চান সেটা দিবেন। তারপরে আপনার একটা ইন্ট্রো পাবেন এখানে। সো ইন্ট্রো হচ্ছে, যে ইন্ট্রো আমরা সবাই বুঝি ইন্ট্রো কেমন হয়। হ্যাঁ, ইন্ট্রো আমরা আমাদের মতো করে ইন্ট্রো দিব।
ইন্ট্রোর হচ্ছে ক্যারেক্টার মানে খুব লম্বা ইন্ট্রো দিব না আর কি, যতটা শর্ট করা যায় আর কি। কারণ মানুষ সাথে লম্বা ইন্ট্রো পড়বে না, যতটা শর্ট ইন্ট্রো দিতে পারেন তত বেটার। তারপরে পোর্টফোলিও অ্যাড করতে পারেন একটা। পোর্টফোলিও বলতে আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করতে পারেন, কিংবা আপনার যদি কোনো কাজ থাকে দেখানোর মতো যেটা হচ্ছে শেয়ারেবল আর কি, পাবলিকলি শেয়ারেবল, শেয়ারেবল যেটা হচ্ছে আপনি শো করতে চান, সেটা হচ্ছে আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন আর কি। সো এইটা আমার অনেক আগে প্রোফাইল, এইটাতে আমি কোনো কাজই করি না বেসিক্যালি, এই জন্য এটা অনেক পুরোনো একটা পোর্টফোলিও সেট সেট করা। আহ, তারপরে হচ্ছে স্কিলস অ্যাড করবেন। স্কিলসের ভিতরে যত ধরনের আপনি স্কিলস পারেন আর কি, হ্যাঁ, যত ধরনের টুলস পারেন এখানে আপনি সব অ্যাড করতে পারেন। আমরা ওই যে ফাইবারে বলছিলাম যে একটু যে যতটা হচ্ছে হাই লেভেল থেকে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার মানে মানুষের জন্য বুঝতে ইজি হয়। ফাইবারের ক্ষেত্রে এটা ট্রু, বাট আপওয়ার্কের ক্ষেত্রে চিন্তা করবেন, চেষ্টা করবেন যে যা অ্যাড করতে পারেন আর কি। হ্যাঁ, এখানে দেওয়া আছে দেখেন ম্যাক্সিমাম 15 স্কিলস, তো আপনার হচ্ছে সবগুলাই যাতে আপনি মানে 15টাই যাতে আপনি দেন আর কি, হ্যাঁ, এরকম আমার মতো 5টা দিয়েন না। সো 15টা বলছে 15টাই যাতে আপনি দিতে পারেন আর কি, এরকম স্কিলস অ্যাড করবেন এখানে। প্রজেক্টস ক্যাটালগের ভিতরে হচ্ছে আপনি ভাই এখানে। একটু কথা বলতাম না। হ্যাঁ বলেন। আপনি কি আপওয়ার্কে কাজ করেন? আমি আপনার কাজ করি না, আমি ফাইবারে কাজ করি। ও, আপনি যে প্রোফাইলটা দেখাইছিলেন ফাইবারের কতগুলো, সে ওই প্রোফাইল দিয়ে কি কাজ করেন? না না, এই প্রোফাইলে কাজ করি, নতুন প্রোফাইল। হুম, না, আমাদের সেই প্রোফাইলটা দেখালে আমাদের জন্য একটু বেটার হতো, যে আসলে আপনার প্রোফাইলটা দেখলে আমরা আরো বেশি ধারণা নিতে পারছি। না, আমি আমি হচ্ছে যে আমার যেটা ফাইবারের প্রোফাইল ছিল সেটা হচ্ছে ইয়া হয়ে গেছে, ব্যান হয়ে গেছে। So আমি এখন হচ্ছে আপনাদেরকে ওই যে এই জন্য আউটরিচ স্ট্র্যাটেজি দেখাবো। আমি এখন এজেন্সি চালাই আর কি একটা, বুঝছেন, একটা জাইনোট্রিক্স নামে একটা এজেন্সি আছে আমার, ছোট মানে ছোটখাটো 15 জন মানুষ। ওইটার জন্য আপওয়ার্ক ফাইবার কোনোটাই সুইটেবল না আর কি। সো আমি হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করে তারপরে ইয়া করি এখন। ওকে, এবার আমি হচ্ছে মানে আপনাদেরকে এটাও আমাদের একটু আহ, দেখায়েন। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি মানে আমি হচ্ছে ফাইবারে কাজ করছি প্রায় ধরেন 4 বছরের মতো, হ্যাঁ, 20 থেকে 24 পর্যন্ত। সো আমি টপ রেটেড সেলারও ছিলাম আর কি। সো এরপরে হচ্ছে ফাইবার অনেকগুলো ইস্যুস আছে, আপনারা প্রবলি জানেন আই গেস, অনেকগুলো হ্যাঁ, কারণে হচ্ছে, ফাইবারে তো কাজ অনেকগুলো করাই ঝামেলার সবচেয়ে কারণে, বেটার। হ্যাঁ, ব্লক করে দেয় অনেকগুলো কারণে, প্রবাবলি জানেন আর কি। সো এই জন্যই এটা একটা ব্যাপার আছে আর কি। এই জন্য আমি বলতেছিলাম যে একটু আগেই যে প্ল্যাটফর্ম স্পেসিফিক না হওয়া বেটার। প্ল্যাটফর্ম স্পেসিফিক হইলে আপনার এই টাইপের ইস্যুস হইতে পারে আর কি। ঠিক সো আছে। এরপরে আমরা যদি এটাতে একটু যাই, প্রজেক্ট ক্যাটালগের কথা বললাম, এই পাশে যদি আসেন, এই পাশে আপনি কিছু একটা কানেক্টস অপশন পাবেন। কানেক্টসটা আমি একটু পরে বলতেছি এটার কাজ কি। এই পাশে আরো কিছু অপশনস পাবেন যেগুলো অ্যাড করবেন, যে ল্যাঙ্গুয়েজ ভেরিফিকেশন, লাইসেন্স, এডুকেশন, টেস্টিমোনিয়ালস, যদি কোনো থাকে টেস্টিমোনিয়ালস আপনি নিতে পারেন চাইলে কারো থেকে। আম, আপনার এটা কোনো ক্লায়েন্ট হতে পারে যার থেকে আপনি টেস্টিমোনিয়াল নিতে পারেন, অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ড, কলিগ তাদের থেকে টেস্টিমোনিয়াল রিকোয়েস্ট করতে পারেন আর কি। সেখানে রিকোয়েস্টে গেলে নাম টাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, বিজনেস ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে মেসেজ দিবেন যে কি কি চান। সো উনি হচ্ছে ইমেইলে একটা আপনার রিকোয়েস্ট পাবে অ্যান্ড হচ্ছে সে হচ্ছে আপনাকে ইয়ে করতে পারবে, রিকমেন্ড করতে পারবে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, সার্টিফিকেশনস তো বুঝলেন, এমপ্লয়মেন্ট হিস্টোরি বুঝলেন, তারপর আদার এক্সপিরিয়েন্সের ভিতরে আপনি চাইলে মানে আমার এটা হচ্ছে ডেটা সায়েন্সের প্রোফাইল, এটা আদার এক্সপিরিয়েন্সের ভিতরে আমি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড করছিলাম আর কি তখন, কারণ তখন আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানা জিনিস পাই জানতাম, এই জন্য অ্যাড করছিলাম আর কি। আর মানে মোরলেস হচ্ছে আপনার প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। আর এই পাশে আসলে ভিউ প্রোফাইলে আপনি হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, মানে এটা হচ্ছে মেশিন লার্নিং প্রোফাইল। আপনি চাইলে হচ্ছে স্পেশালাইজড আদার্স কোন প্রোফাইল অ্যাড করতে পারবেন। আম, এই যে সিওল দিয়ে একটু কাটি অ্যাড করতে পারবেন, এখানে স্পেশালিস্ট প্রোফাইল চাইলে সেটা অ্যাড করতে পারবেন। তো আপনি দুইটা প্রোফাইল অ্যাড করা হচ্ছে যে আপওয়ার্ক হচ্ছে বলে যে দুইটা প্রোফাইল অ্যাড করার জন্য আর কি, তাহলে হচ্ছে বেটার ভিজিবিলিটি পাওয়া যায়। আর এইটা এই যে আওয়ার রেট ইনিশিয়ালি ট্রাই করেন হচ্ছে 7 থেকে 10 ডলারের মধ্যে রাখার, 7ও না, 6 থেকে 10 ডলারের মধ্যে রাখার। কারণ একদম একদম নতুন অবস্থায় যখন আপনার পোর্টফোলিও খুব একটা স্ট্রং না, কিংবা আপনার ওয়ার্ক হিস্ট্রি নাই, কিংবা মানে দেখানোর মতো প্রজেক্ট খুব একটা নাই,
তখন হচ্ছে ক্লায়েন্ট নর্মালি হচ্ছে খুব একটা মানে আগ্রহ পায় না আর কি। সো আপনি সেক্ষেত্রে একটাই অপশন আপনার কাছে হচ্ছে মানে ক্লায়েন্ট ইয়ে করার, সেটা হচ্ছে আপনি প্রাইস পয়েন্ট কমায় রাখবেন আর কি। এখন প্রথম কাজ হচ্ছে আপনার অবশ্যই প্রোফাইল 100% কমপ্লিট করার পরে আপনি হচ্ছে বেসিক্যালি জব খুঁজবেন। এখানে জব অপশনসে গেলে আপনি জব খুঁজতে পারবেন। সো ফাইন্ড ওয়ার্কে গেলাম। ফাইন্ড ওয়ার্কে গেলে আপনি হচ্ছে এখানে দেখবেন যে অনেকগুলো আহ, অনেকগুলো হচ্ছে জবস অ্যাভেলেবল আর কি। সো এইখানে আপনি হচ্ছে আপনার আপনার জব সার্চ করতে পারেন, অথবা আপনার এখানে বেসিক্যালি যেগুলো আসে সেগুলো হচ্ছে যে আপনার সাথে ইন্টারেস্টেড বেস্ট ম্যাচ যেগুলো আর কি, আপনার প্রোফাইলের সাথে বেস্ট ম্যাচ যেগুলো সেগুলো নর্মালি ফার্স্টের দিকে আসে আর কি। এই যে এআই, যেমন আমার এখানে এআই ছিল, ডেটা সায়েন্স ছিল, এই জন্য এআই, ডেটা ইঞ্জিনিয়ার, ভিডিও অ্যানোটেশন, অবজেক্ট ডিটেকশন, ডেটা ইঞ্জিনিয়ার, কম্পিউটেশন, এগুলো আসতেছে। আপনি ধরেন সার্চ দিলেন স্পেসিফিক করে, হ্যাঁ, আপনার ধরেন যে মেশিন লার্নিং, সো মেশিন লার্নিং দিয়ে সার্চ দিলেন। সার্চ দিলে হচ্ছে আপনি এই যে মেশিন লার্নিং এর যা যা পাবেন, যা যা জব হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবল, জব মানে হচ্ছে যে ক্লায়েন্টরা যেই যেই জবগুলো পোস্ট করছে আর কি, হ্যাঁ, ওপেন ওপেন করছে আর কি, যেগুলো আপনার করার জন্য, এগুলো হচ্ছে আপনি দেখতে হবে। আপনি একটাতে ঢুকেন, আমরা যদি একটাতে ঢুকি, এক্সপার্ট ডেভেলপার্স নিডেড ফর অ্যাডভান্সড এআই পাওয়ার্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। সো এগুলোতে ঢোকার পরে আপনি দেখবেন যে এখানে জবের ডিটেইলস আছে, একটা সামারি আছে, স্কিলস এন্ড এক্সপার্টাইজ কি কি চায় তারা বলতেছে, অ্যাক্টিভিটিস দেখতে পারবেন যে কতটা প্রপোজাল পড়ছে, মানে 50+ প্রপোজালস হচ্ছে এই জবের জন্য। ফ্রিল্যান্সাররা 50টা প্রপোজাল দিছে, কোনো ইন্টারভিউইং আছে কিনা, নাই, ইন্টারভিউইং কাউকে করতেছে না এখন পর্যন্ত। তারপরে অ্যাবাউট দিস ক্লায়েন্ট পাবেন বাম পাশে। অ্যাবাউট দিস ক্লায়েন্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি আম, আপনার ক্লায়েন্ট বেস যারা, মানে আপনি যার সাথে কাজ করবেন আর কি, তারও হচ্ছে ভেরিফিকেশন ইম্পর্টেন্ট, যে সে তার কি পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, বা তার রিভিউ কেমন, রিভিউ 5 স্টার আছে কিনা, বা একটা মিনিমাম লেভেলের রিভিউ আছে কিনা। সো আপনি অবশ্যই 2 স্টার 3 স্টার রিভিউ ওয়ালা মানুষজনের সাথে কাজ করতে চাবেন না, কারণ অনেকগুলো ঝামেলা ক্রিয়েট হতে পারে আর কি। উনি আপনাকে দিয়ে অনেক বেশি কাজ করাবে এবং পেমেন্ট কম দিবে, এই টাইপের কাজ অনেক হয়, অনেক বেশি রিওয়ার্ক করে ক্লায়েন্টস। সো এইটা একটা বিষয়। তারপরে এখানে দেখতে পারবেন যে আহ, এইখানে যদি আবার যাই একটাতে, এখানে দেখবেন যে অ্যাপ্লাই নাও আসে। আপনি ফ্ল্যাগ করতে পারেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট হলে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং এখানে দেখেন, এখানে বলতেছে যে দিস প্রপোজাল রিকোয়ার্স 21 কানেক্টস। এই কানেক্টস মানে আমরা যে একটু আগে 80 কানেক্টস দেখছিলাম, 80 অ্যাভেলেবল কানেক্টস। সো 80 অ্যাভেলেবল কানেক্টস এর সাথে আপনার এটা রিলেভেন্ট আর কি, মানে হচ্ছে আপনার এখানে একটা প্রপোজাল পাঠাতে গেলে 21টা কানেক্ট আপনার খরচ হবে, এবং এই কানেক্ট গুলো আপনার হচ্ছে বেসিক্যালি কেনা লাগে, হ্যাঁ। সো এই জন্য কানেক্ট গুলো ইম্পর্টেন্ট আর কি, যে আপনি কতগুলো কানেক্টস হচ্ছে খরচ করতেছেন একটা প্রপোজাল পাঠানোর জন্য। এখন আপনি যদি প্রপোজাল পাঠাইতে গিয়ে সব কানেকশন খরচ করে ফেলেন, বা মানে এটা ইউজ করার রিজন কি, যাতে হচ্ছে আপনি র্যান্ডমলি সবাইকে প্রপোজাল না পাঠান আর কি, আপনি যাতে বুঝে শুনে প্রপোজাল পাঠান। সো এটার জন্য হচ্ছে কানেক্টসটা ওরা ফলো করে আর কি, আপওয়ার্ক। এখন তার মানে 21টা কানেক্ট আপনার চলে যাবে, 59টা কানেক্ট বাকি থাকবে। এখানে দেখবেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, অনেক ডিটেলস লেখা। স্কিলস এক্সপার্টাইজ এখানেও পাবেন, জব ডিটেলস এখানেও পাবেন, এই কি কি চাচ্ছে তারা। এন্ড এখানে আপনি হচ্ছে ডেসক্রিপশন, হাউ মেনি মাইলস্টোন ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড, এখানে এখানে আপনি মাইলস্টোন সেট করতে পারেন, যে আপনি পেমেন্ট মাইলস্টোন বলতে আমরা কি বুঝি, যে আপনি কতটা মাইলস্টোনে হচ্ছে আপনার টোটাল কাজটা শেষ করতে চান, বা টোটাল পেমেন্ট আপনি নিতে চান। তো ধরেন ফুল প্রজেক্টের জন্য আপনি 3টা মাইলস্টোন সেট করেন, তার মানে হচ্ছে 3টা মাইলস্টোনে সে 33% করে হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। তারপরে কত সময় লাগতেছে সেটা জিজ্ঞেস করতেছে, একটা কাভার লেটার চাচ্ছে। কাভার লেটারটা ইম্পর্টেন্ট, কারণ কাভার লেটার দেখে আর এই এখানে হচ্ছে এই কাভার লেটার যে অ্যাটাচমেন্টস দেখতেছেন, এখানে বলতেছে অ্যাড ওয়ার্ক স্যাম্পলস টু স্ট্রেথেন ইউর প্রপোজাল। সো আপনার প্রিভিয়াস কোনো স্যাম্পলস আছে কিনা এইটার সাথে রিলেভেন্ট, এই কাজটার সাথে রিলেভেন্ট, সেগুলো সাবমিট করতে বলতেছে, ঠিক আছে। সো
এই কাভার লেটার আর এই ওয়ার্ক স্যাম্পলসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ বেসিক্যালি কি হয় যে ক্লায়েন্ট বা যারাই আপনি কেউ যখন হচ্ছে প্রপোজালস পাঠায়, আমরা ফার্স্টেই কি করি, কাভার লেটার দেখি যে আসলে কি দিতে চায়। সো কাভার লেটারের ভিতরে আপনি আম, আপনাকে হচ্ছে কাভার লেটার দিয়ে ওকে ইমপ্রেস করতে হবে আর কি। আহ, সহজ কথা হচ্ছে এটা। সো আপনি ধরেন যে কি করবেন, তাহলে ওর এই ফুল জিনিসটা বুঝবেন। ওর ওর প্রজেক্টও কি চাচ্ছে, ওর প্রজেক্টের কি বলে বাজেট কেমন হইতে পারে, বা বাজেট কেমন, ও অনেক সময় বাজেট বলে দেয় এখানে। সো তারপরে হচ্ছে আপনি হচ্ছে বেসিক্যালি মানে ওকে কিভাবে ইমপ্রেস করতে পারেন আর কি, এটা হচ্ছে, এবং আপনি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, আপনি কেন অন্যদের থেকে বেটার কম্পারেটিভলি, সেইটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে আর কি। ঠিক আছে। অ্যান্ড এইভাবে হচ্ছে যে আপনাকে হোল কাভার লেটারটা ক্রিয়েট করতে হবে। এই হোল কাভার লেটার ক্রিয়েট মানে লিখে আপনি হচ্ছে পাঠাবেন, আর হচ্ছে ওয়ার্ক স্যাম্পলস পাঠাবেন। সাথে এখানে আরো দেখবেন যে প্রোফাইল হাইলাইটস এর জন্য আপনাকে বলতেছে যে পোর্টফোলিও প্রজেক্ট আর হচ্ছে সার্টিফিকেশন অ্যাড করতে। সো এগুলো অ্যাড করে বেসিক্যালি আপনি প্রপোজাল পাঠাবেন। মানে ফাইবারে আমরা দেখতেছিলাম যে গিগ সিস্টেম, গিগটা হচ্ছে আপনি জাস্ট পাবলিশ করতেছেন, অ্যান্ড ক্লায়েন্ট এসে আপনার গিগ দেখে দেখে আপনাকে চুজ করতেছে। আপওয়ার্কে হচ্ছে প্রপোজাল সিস্টেম, ক্লায়েন্ট পাবলিশ করতেছে জব বা ওয়ার্ক, আপনি হচ্ছে বেসিক্যালি ওইখানে প্রপোজাল পাঠাচ্ছেন। মানে নর্মাল টাস্কের মতো যেভাবে হয় নর্মাল হচ্ছে টেন্ডার প্রপোজালস, এই সেম থিং আর কি। এবং আপনাকে হচ্ছে এইভাবে হচ্ছে প্রপোজালের থ্রুতে অ্যাপ্রোচ করে, ও যদি আপনার প্রপোজাল প্রপোজাল যদি ওর পছন্দ হয়, তাহলে ও আপনাকে রিচ করবে। হয় তারপর রিচ করে যদি চায় যে একটা ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিতে পারে, বা ইন্টারভিউ নাও নিতে পারে। তারপর হচ্ছে আপনাকে হচ্ছে সে কনফার্ম করবে আর কি, ইয়ে করার জন্য, কি বলে, জব করার জন্য, এই 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 ওয়ার্কটা করার জন্য বা এই প্রজেক্টটা করার জন্য কনফার্মেশন দিবে। সো আপওয়ার্কে হচ্ছে মোরলেস ব্যাপারটা এরকমই। আপওয়ার্কে একটু প্রফেশনাল হওয়া লাগে, একটু সবকিছু গোছানো হওয়া লাগে। ধরেন আপনার পোর্টফোলিওস, তারপরে আপনার এই যে প্রজেক্টস এর কথাগুলো বললাম, প্রজেক্টস যেগুলো করতেছেন সেগুলো একটু একটু গোছানো হওয়া লাগে। প্লাস আপনার এই এই যে প্রত্যেকটা জবে আপনি যেই কাভার লেটার দিচ্ছেন, এগুলো একটু স্ট্রং হওয়া লাগে আর কি। ঠিক আছে। কাভার লেটার এগুলো আপনি এখন চ্যাট জিপিটি দিয়েও বানাতে পারবেন। চ্যাট জিপিটি দিয়েও আপনাকে সুন্দর কাভার লেটার বানিয়ে দিবে, আপনি ওকে যদি প্রপার কনটেক্সট দিতে পারেন, এরকম ডিটেলস মানে ডেসক্রিপশন সহ, আপনাকে ও হচ্ছে সুন্দর করে কাভার লেটার বানিয়ে দিবে। সো আপওয়ার্কে বিষয়টা হচ্ছে এরকম হয় আর কি। এবং আপওয়ার্কে আপনি যদি প্রপার ওয়েতে এই যেগুলো যেগুলো আমি বললাম আর কি, এগুলো ফলো করে ইয়া করতে পারেন, আপনার পক্ষে 7 দিনের মধ্যেও কাজ পাওয়া পসিবল আর কি। ঠিক আছে। বাট একটু হচ্ছে ফাইবার থেকে একটু প্যারা বেশি, মানে ফাইবারে হচ্ছে তুলনামূলক কম প্যারা, কারণ আপনি একবার গিগ করলেই আর একটু অনলাইনে থাকলেই মোটামুটি কাজ আসে। হ্যাঁ। বাট ওইটাও একটু ডিপেন্ড করে হচ্ছে অনেকটা ফার্স্টের দিকে ডিপেন্ড করে একটা লাকের উপর। ফার্স্টের দিকে লাকের উপর ডিপেন্ড করে ফাইবার আসলে পুরোপুরি। সো এরপর আপনার যখন প্রোফাইল স্ট্রং হয়, মানে আপনি যখন কাজ পাচ্ছেন প্রোফাইলে, এরপর হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা তখন হচ্ছে আস্তে ধীরে কাজ বাড়ে আর কি। বাট আপওয়ার্কে আবার একটু ডিফারেন্ট। আপওয়ার্কে আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে এবং আপনি যদি প্রপারলি প্রপোজাল দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার কাজ পাওয়ার চান্সেস অনেক হাই আর কি। একটা এখন প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, প্রোফাইল মানে ফ্রেশার হিসেবে তো প্রোফাইল একটু মানে ইয়া হবেই, নর্মাল হবে আর কি। সেই ক্ষেত্রে কিভাবে প্রোফাইলটাকে স্ট্রং করা যায়? ওইটাই বললাম আর কি, আপনি ফার্স্ট পেশা হিসেবে আপনি ধরেন প্রাইস পয়েন্ট কমায় রাখতেছেন, $6 দিচ্ছেন, $5 দিচ্ছেন। এটা একটা বড় পয়েন্ট পেশা হিসেবে। আর অনেকে এইখানে একটা প্রোফাইলে একটা জায়গা আছে যে এক্সপার্ট নাকি, নিউ, এটা কোন জায়গায় জানি একটা আছে, নিউ এক্সপার্ট প্রোফাইল সেটিংস, এই যে এক্সপেরিয়েন্স লেভেল। এক্সপিরিয়েন্স লেভেলটা শুরুর দিকে, মানে আপনি যেহেতু এন্ট্রি লেভেল, হ্যাঁ, অনেকে বলে যে আপনাকে এখানে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট দিতে। বাট আপনি যেহেতু এন্ট্রি লেভেল, অবশ্যই মানে কি বলে অনেস্টি মেনটেন করবেন আর কি। হ্যাঁ, এন্ট্রি লেভেলে থেকে আপনি অবশ্যই ইন্টারমিডিয়েট দেওয়ার কোনো কোনো দরকার নাই, এটাতে আপনি নিজেই ঝামেলা পড়বেন। সো এটা মেনটেন করেন। আর হচ্ছে প্রাইস পয়েন্ট দিবেন, আর হচ্ছে ওই যে প্রজেক্টস গুলো আপনি যেভাবে শোকেস করতে পারেন আর কি। আপনি চাইলে গিটহাব প্রজেক্ট শোকেস করতে পারেন, আপনি চাইলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট শোকেস করতে পারেন, বা
নতুন অবস্থায় আর কি করা যায়। লাস্ট ক্লাসে আমরা যে ড্যাশবোর্ড রিলেটেড জিনিস পেয়ে দেখাছিলাম, আমার এখানে একটা ড্যাশবোর্ডও ইয়া করা আছে, অনেক পুরোনো একটা ড্যাশবোর্ড। এই টাইপের ব্যাপার স্যাপার দেখাতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে যে মানে আমি একটু আমার প্রোফাইলটা একটু গুছাইতে চেষ্টা করছিলাম। তো আমি একটু শেয়ার করবো মানে হচ্ছে যে ইয়াটা যে মানে ডাটা অ্যানালাইসিস হিসেবে আর কি প্রোফাইল। হ্যাঁ, লাস্টে একদম শেষে শেয়ার করেন আর কি, ক্লাস শেষে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। সো আমি, আমার মনে হয় মানে বুঝছেন আর কি ফাইবারের ব্যাপার, আপওয়ার্কের ব্যাপারটা মনে হয় গেস ক্লিয়ার, কি কি করতে চান না করতে চান। আর আর এখন যদি আমরা ইয়াতে যাই, সো আপওয়ার্ক আমরা বুঝলাম। এখন আমরা যদি একটু ক্লায়েন্ট কমিউনিকেশনে যাই, ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্সপেক্টিভ থেকে আপনার মানে আমি ধরেন যে প্রথমত আমি বললাম যে আপনাকে হচ্ছে ফাইবার আপওয়ার্কে আপনি হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবেন ক্লায়েন্ট গ্যাদার করার জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য। এরপরে ধরেন আপনি ক্লায়েন্ট পাইলেন, হ্যাঁ, এবং শুরুর দিকে ক্লায়েন্টগুলো আপনার কেমন হবে যে আপনি হয়তোবা খুব বড় ক্লায়েন্ট পাবেন না, হয়তোবা ছোট ছোট ক্লায়েন্ট পাবেন, $50, $100 বা ধরেন $200, $300 এই পর্যন্ত ক্লায়েন্ট পাইতে পারেন শুরুর দিকে আর কি। বা যদি লাক ভালো থাকে হয়তোবা পাইতেও পারেন, হুনোস। এখন ধরেন যে পাইলেন ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট পাওয়ার পরে আপনার হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করাটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা যারা ডেভেলপার বা যারা হচ্ছে এরকম কোড লিখি বা বেসিক্যালি ডেভেলপমেন্ট গাই যারা বলে আর কি, সো তারা হচ্ছে তাদের একটা বেসিক সমস্যা কি, তারা হচ্ছে বিজনেসটা বোঝে না। মানে ধরেন যে ক্লায়েন্টের বিজনেস কি বা ক্লায়েন্ট আসলে কি করতে চায়, ক্লায়েন্টের জন্য কোনটা বেটার হবে, এই টাইপের ব্যাপার স্যাপার হচ্ছে নর্মালি টেকনিক্যাল গাই যারা আছে তারা বুঝে না। এবং এটা একটা কমন প্রবলেম, আপনি দেখবেন যে সবার মাঝখানে আছে, এবং আপনারাও আপনাদের মাঝখানেও হয়তো বা আছে, চিন্তা করলে খুঁজে পাবেন। সো আমরা ধরেন যে অনেক চিন্তা করি যে অলওয়েজ টেকনিক্যাল জার্গন দিয়ে কথা বলা ট্রাই করি, হ্যাঁ, আমরা মানে যখনই চিন্তা কথা বলি তখনই দেখবেন যে অনেক কিছু নিয়ে আসি। আমি ফার্স্ট এপিআই পারি, আমি ল্যাংচেইন পারি, আমি ল্যাংগ্রাফ পারি, আমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অনেক কিছু পারি, হ্যাঁ। সো আমরা এভাবে আর কি কমিউনিকেট করতে আমরা পছন্দ করি, আমরা এভাবে কথাবার্তা বলতে পছন্দ করি। এখন এইভাবে কথাবার্তা আসলে বলা যাবে না, বুঝছেন। মানে আমি আপনাদেরকে মানে ক্লাস দুইটাই নিচ্ছি, বাট আমি চিন্তা করছিলাম যে আপনাদেরকে আসলে দুইটা ক্লাসে একদম হোলটা দেওয়ার আইডিয়াটা দেওয়ার আর কি, যাতে আপনাদের হচ্ছে সামনে আপনারা চাইলেই এক্সপ্যান্ড করতে পারেন নলেজটা। সো আপনার কাছে লেটস যে ক্লায়েন্ট পাইছেন, বাট আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা হইতে হবে একটা বিজনেস গাইয়ের মতো, বা আপনি যদি আমরা যদি বিজনেস অ্যানালিস্ট যেভাবে কমিউনিকেশন করে, কোম্পানিগুলোর বিজনেস অ্যানালিস্টরা যেভাবে কমিউনিকেশন করে, সো আপনাদের হচ্ছে ওইভাবে কমিউনিকেশনটা করতে হবে। আমরা আমরা হচ্ছে টেকনিক্যাল গাইরা হচ্ছে যারা টেকনিক্যাল পার্সন, তারা হচ্ছে এভাবে পারি না আর কি। So এটা একটু প্র্যাকটিসের বিষয়, এটা লার্নিং এর বিষয় আমার কাছে মনে হয়, এবং এইটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ক্লায়েন্ট ধরে রাখার জন্য বা ক্লায়েন্ট আপনার পাওয়ার জন্য, আমি যে কাভার লেটারের কথা বললাম, কাভার লেটারেও আপনি যখন লিখবেন আপনাকে আসলে লিখতে হবে বিজনেস নিয়ে। আপনি যদি লিখেন এখানে যে টেকনিক্যাল জিনিসপাতি নিয়ে, আপনার আসলে মানে ওই প্রপোজাল উইন করার চান্স অনেক কমে যায়। ঠিক আছে, আপনার লিখতে হবে যে পুরোপুরি ওর বিজনেস সম্পর্কে, যে আমি এটা করব, আপনার বিজনেসে এই ইম্প্যাক্ট পড়বে, এবং হচ্ছে আপনি হয়তো বা এত পার্সেন্ট রেভিনিউ দেখতে পারেন, বা রেভিনিউ মানে পার্সেন্টেজ দেওয়া বা নাম্বারিং করাটা একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট তো অনেক ডিফিকাল্ট নাম্বার বলা, বাট তারপরও ওইভাবে ইম্প্যাক্ট চিন্তা করে হচ্ছে আপনাকে কথা বলতে হবে আর কি। সো আপনি ধরেন ফার্স্টে তাহলে চিন্তা করবেন কি, আমি যদি একটু শুরু থেকে আসি, যে স্টার্ট উইথ ওয়াই অ্যান্ড হোয়াট। ঠিক আছে, ওয়াই অন হোয়াট মানে কি, যে আপনি ধরেন একটা জব পোস্ট করছে, আপনি দেখতেছেন জব পোস্ট করছে, এখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই জব পোস্টটা কেন করছে এবং আসলে কি চায়। হ্যাঁ, সো মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে আর কি। সো আপনি ধরেন ওর মাইন্ডসেট নিয়ে চিন্তা করবেন, যে ক্লায়েন্ট মাইন্ডসেট নিয়ে যদি আমি চিন্তা করতে যাই, যে আসলে ক্লায়েন্ট কি চায় এবং ক্লায়েন্ট এটা কেন চায়। হ্যাঁ, আমি যদি ওর যেই টাস্ক দিছে বা এই যে প্রজেক্টটা দিছে, এই প্রজেক্টটা যদি আমি কমপ্লিট করি, তাহলে আসলে আম, মানে কি লাভ হবে ওর। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আপনার বুঝতে হবে। বুঝার পরে আপনি ধরেন এটা বুঝলেন, বিজনেস বুঝলেন, ওর বিজনেসটা বুঝলেন, তারপরে হচ্ছে আপনি অলওয়েজ, আমি যেটা একদম একটু আগে বললাম, যে একটু অলওয়েজ চেষ্টা করবেন বিজনেস ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। বিজনেস ল্যাঙ্গুয়েজ বলতে আপনি বলবেন না যে, এমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন উই নিড টু ইমপ্লিমেন্ট অ্যান এপিআই ইন্টিগ্রেশন, বা উই হ্যাভ টু ইউজ ল্যাংচেইন, উই হ্যাভ টু ইউজ ল্যাংগ্রাফ, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট কি বলে এআই এজেন্ট, হ্যাঁ, অ্যাড এআই এজেন্ট, এই টাইপের কথাবার্তা আপনি বলবেন না। আপনি বলবেন যে যতটা
ইজি ওয়েতে বলা যায়। হ্যাঁ, আপনি বলবেন যে এমন বলতে পারেন যে উই নিড টু কানেক্ট দিস টু সিস্টেমস, সো ডেটা ফ্লোস অটোমেটিক্যালি বিটুইন দেম। সো তখন ধরেন ক্লায়েন্টের সাইড থেকে বোঝাটা ইজিয়ার। আপনি যখন এই যে দুইটা সিস্টেমের কথা বলতেছেন, যেটা যার জন্য ডেটা হচ্ছে আপনি ডেটা ফ্লো করবেন, এপিআই থ্রু ডেটা ফ্লো করে বেসিক্যালি একটা জায়গা থেকে একটা জায়গায় ডেটা আপনি পাস করতেছেন, তখন হচ্ছে আপনার জন্য ওই ক্লায়েন্টের জন্য বোঝাটা ইজিয়ার। প্লাস আপনি এই যে এমন হচ্ছে বিজনেস ভ্যালু সহ বলবেন আর কি, যে হুইচ উইল সেভ ইউর টাইম, হুইচ উইল সেভ ইউর টিম 5 hours অফ ম্যানুয়াল ওয়ার্ক ইচ উইক। সো প্রতি সপ্তাহে 5 ঘন্টা করে ম্যানুয়াল ওয়ার্ক হচ্ছে রিডিউস করবে। তা এভাবে আর কি কথা বলতে হবে আর কি। হ্যাঁ, তারপরে একটা যেটা বিষয় হচ্ছে ফোকাস অন আউটকামস এন্ড বেনিফিটস। এটাও একটু আগে বললাম যে আপনাকে আসলে আউটকাম নিয়ে ফোকাসড হতে হবে আর কি, যে এবং এটার সাথে হচ্ছে আপনার একটু ল্যাজ লাগাইতে হবে। ল্যাজ কেমন, ধরেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, ই কমার্স সার্ভিস। হ্যাঁ, ধরেন যে ই কমার্সের কোনো একটা এআই, লেটস যে রিকমেন্ডেশন সিস্টেম। সো রিকমেন্ডেশন সিস্টেম আপনি সার্ভিস দিচ্ছেন। এখন আপনি সার্ভিস দিছেন, ওর সাথে কথাবার্তা বলে ধরেন ও হ্যাপি। আপনি হচ্ছে তখন কি করে এটার সাথে লেজ লাগা দিবেন, ধরেন যে এখন বলবেন যে আমার তো রিকমেন্ডেশন, আপনার তো রিকমেন্ডেশন সিস্টেম হয়েছে এখন এবং এটা ভালো কাজ করতেছে, আমরা কি এখন একটা চ্যাটবট বানাতে পারি কিনা ওয়েবসাইটের জন্য। তো চ্যাটবট বানালে আপনার হচ্ছে ইউজাররা চ্যাটবটের থ্রুতে কথা বলেই হচ্ছে হয়তো বা হচ্ছে আহ, এখানে এখানে ঘুরে ঘুরে স্ক্রল করে বা ক্লিক করে করে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সো ও চ্যাটবটের থ্রুতে রিকমেন্ডেশনটা পাইতে পারে, ওই প্রোডাক্ট রিকমেন্ডেশনটা পাইতে পারে। সো আপনি হচ্ছে এরকম লেজ লাগাবেন, মানে ওকে আইডিয়া দিবেন, বিজনেস আইডিয়া এবং ওই বিজনেসে আসলে ইম্প্যাক্ট কি সেটা হচ্ছে আপনাকে বলার চেষ্টা করবেন। এগুলো আমরা চিন্তা করি না আর কি নর্মালি। সো আপনি যখন এরকম ওকে আইডিয়া দিবেন, দেখবেন যে আপনার আইডিয়া যদি সে পছন্দ করে, এবং আপনি যদি প্রপারলি বুঝাইতে পারেন যে আসলে এইটার আসলে ইম্প্যাক্ট, নতুন যেটার কথা বললাম আর কি, লেজ লাগানোর কথা, এটার একটা ইম্প্যাক্ট আছে, তাহলে দেখবেন যে আপনি আরেকটা প্রজেক্ট পেয়ে গেছেন যেটা পাওয়ার আপনার কথা না, বা যেটা হতো অথবা ওই ক্লায়েন্টও চিন্তা করে নাই যে এরকম একটা প্রজেক্ট সে করাবে। আহ, এটা একটা বিষয়। আরেকটা যেটা বললাম যে থিঙ্ক ফ্রম দ্য ক্লায়েন্ট সাইড থেকে চিন্তা করতে হবে। সাকসেস কিভাবে মেজার করা যায় এটা একটু ভাবতে হবে। তারপর ক্লায়েন্টের পেইন পয়েন্ট কি এগুলো একটু চিন্তা করতে হবে। এগুলো নর্মালি টেক গাইডরা চিন্তা করে না, বাট যেহেতু আপনি ফ্রিল্যান্সার আপনার এগুলো সব চিন্তা করতে হবে আর কি, যে কিভাবে সাকসেস মেজার করবেন ওই স্পেসিফিক ক্লায়েন্টের বিজনেসের, কিভাবে আপনি তাদের পেইন পয়েন্ট সলভ করতেছেন অ্যান্ড কতটুকু স্কেলে সলভ করতে পারতেছেন। সো আপনার একার পক্ষে অবশ্যই ওনার আম, ওনার যে পেইন পয়েন্ট হয়তো বা সবগুলা মানে একদম ফুল স্কেল সলভ করা পসিবল না। আপনি কতটুকু স্কেল পর্যন্ত সলভ করতে পারবেন সেইটা জানাটাও ইম্পর্টেন্ট আর কি, মানে আপনার নিজের লিমিটেশনসটা জানাটাও ইম্পর্টেন্ট আর কি। যে আপনি অবশ্যই এমন কিছু বলবেন না যেটা পরে নিজেই বাইজা যাবেন যে আসলে যা যা বলে আসছি সেগুলো তো করতে পারতেছি না। সো এইগুলো একটু মাথায় রাখবেন, মানে এগুলো বলার কারণ হচ্ছে এগুলো একটু মাথায় রাখবেন। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় কখনোই টেকনিক্যাল জার্গন ইউজ করার চেষ্টা করবেন না, যদি না ক্লায়েন্ট টেকনিক্যাল পার্সন হয়। ঠিক আছে, ক্লায়েন্ট যদি টেকনিক্যাল পার্সন হয় তখন আপনি ধরেন ওর সাথে এই টেকনিক্যাল বিষয় বিষয় নিয়ে হচ্ছে আলাপ করতে পারেন আর কি, কারণ সে বুঝবে তখন। বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আপনার টেকনিক্যাল পার্সন হবে না, এবং এটা খুবই স্বাভাবিক। সো তখন হচ্ছে আপনি টেকনিক্যাল বিষয়ে যাবেনও না আর কি, এগুলো নিয়ে কথাও বলবেন না। আহ, এটা মেনটেন করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা মেনটেন করার জন্যই বেসিক্যালি মানে বিজনেসের লোকগুলা কাজ করে আর কি ক্লায়েন্টদের সাথে। এখন আমি যদি ক্লায়েন্ট আউটরিচে যাই, সো এইটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার স্টার্টিং এর ফ্রিল্যান্সিং স্টার্ট করার ইনিশিয়াল স্টেজ। যেমন হচ্ছে আমি স্টার্ট করছিলাম ফাইবার দিয়ে 20-এর দিকে। সো আপওয়ার্কে আমি আসতে পারি নাই, আসলে আসতে চাইছিলাম বাট আমি সময় করতে পারি না, আমার এত প্রজেক্ট ছিল তখন। আর মেশিন লার্নিং সেক্টরটা তখন হচ্ছে খুবই বলবো যে মানে আমার আসলে কিছুই করা লাগতো না আর কি। মানে ধরেন যে আমি যে বলতেছিলাম লাস্ট ক্লাসে যে আমি কখনো হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করি নাই, আম, বা হচ্ছে কি বলে এসইও করি নাই কখনো। মানে আমি যখন কন্টেন্ট, যখন হচ্ছে ডিসক্রিপশনস লিখতেছি ফাইবারে, তখন হচ্ছে কোনো এসইও টেক্সট আমি চিন্তা করি নাই মাথায়। তো এগুলো কিছু করা লাগে নাই, কেন লাগে নাই, কারণ হচ্ছে মানুষজন কম ছিল। হ্যাঁ, আপনার জন্য জব অনেক ছিল বা আমার জন্য জব অনেক ছিল, কিন্তু মানুষজন হচ্ছে যে ওই জব নেওয়ার জন্য প্রপার মানুষ, স্কিলড মানুষজন ছিল না আর কি। এবং এইটা যদি আমি বলি এটা এখনো কম। আপনি যদি একটু স্কিলড হতে পারেন এবং একটু যদি নলেজেবল হতে পারেন, আপনি দেখবেন যে প্রপার ওয়েতে একটু আগাইলে দেখবেন যে খুব একটা টাফ না আর কি ফ্রিল্যান্সিং করা বা ফ্রিল্যান্সে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা।
এখন ধরেন যে তারপর এখন আপনি অবশ্যই চান যে আপনি আপনার টিম আস্তে আস্তে বড় হোক, আপনি স্কেল করেন এবং প্ল্যাটফর্মের প্রতি খুব একটা ডিপেন্ডেন্ট আপনি না হন। তখন হচ্ছে আপনি গিয়ে অ্যাকচুয়ালি প্রপার আউটরিচের দিকে যাবেন আর কি। সেলসের কাজ যারা করে তারা হচ্ছে যে কাজটা করে আর কি, সেলসের লোকেরা সফটওয়্যার কোম্পানিগুলোতে। সো কি করে যে প্রপার আউটরিচটা করে, আপনি হচ্ছে আউটরিচ বলতে আমরা কি বুঝাই? আউটরিচ বলতে আমরা বুঝাই হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাওয়া। যে এখন ক্লায়েন্ট আমরা ধরেন যে কোথায় কোথা থেকে খুঁজে পাইতে পারি, এবং ওই ক্লায়েন্টের সাথে আমার আমার পসিবল যে ক্লায়েন্ট বেস আছে বা যারা আমার ক্লায়েন্ট হইতে পারে, পসিবল ক্লায়েন্টস, তাদেরকে আমার খুঁজতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং তাদেরকে হচ্ছে তাদের পেইন পয়েন্টস হচ্ছে অ্যানালাইসিস করে তাকে বলতে হবে যে আপনার আপনার হচ্ছে এইখানে এইখানে আমি কিছু সমস্যা পাইছি, আমি হচ্ছে এই প্রবলেম, আপনার এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। ঠিক আছে। সো তাহলে কাজ হচ্ছে আপনার ঘুরে ফিরে কয়টা কাজ হচ্ছে আপনার ঘুরে ফিরে একটা দুইটা তিনটা। প্রথম হচ্ছে আপনার লিড কালেকশন করা। লিড কালেকশন করা বলতে কি বোঝায় যে আপনার হচ্ছে আমরা হচ্ছে আহ, যার সাথে আপনি হচ্ছে কমিউনিকেশন করবেন আর কি, যাকে আউটরিচ করবেন, হ্যাঁ, যাকে মেইল পাঠাবেন কিংবা যাকে লিঙ্কডইনে আপনি মেসেজ পাঠাবেন, সেইটা হচ্ছে যে আপনি আপনার ফার্স্ট হচ্ছে ফাইন্ড লিডস আর কি, লিডস খুঁজে বের করতে হবে আর কি। সো লিড খোঁজার জন্য দুইটা খুবই পপুলার ইয়ার আমি এখানে নাম দিছি। আমি হচ্ছে ফার্স্টেরটা অ্যাপিফাই ইউজ করি। সো অ্যাপোলো হচ্ছে খুবই পপুলার লিড খুঁজে পাওয়ার জন্য এবং খুবই ভালো লিড তারা প্রোভাইড করে। আপনি যদি জাস্ট অ্যাপোলোতে যান, apollo.io, এখানে যে পিপলে যদি যান, বেশ সময় নিতেছে। আপনি ধরেন এরকম একদম ইন্ডাস্ট্রিয়াস এই যে পার্সোনা দিয়ে, জব টাইটেল দিয়ে, ফিল্টার টিল্টার করে, লোকেশন দিয়ে, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি দিয়ে, আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য চাচ্ছেন বা কোন ইন্ডাস্ট্রির মানুষজন খুঁজতেছেন, সবকিছু দিয়ে হচ্ছে আপনি একদম সার্চ করতে পারবেন আর কি। সো এখান থেকে লিড নেওয়াটা অনেক বেটার, কারণ এইখানে লিড হচ্ছে খুবই ভালো লিড আর কি। এবং উল্টা মানে নর্মালি হয় কি যে লিডস গুলো আপনি অনেক মেইল পাবেন, অনেক দেখবেন যে সার্চ দিলে দেখবেন আপনাকে বলতেছে যে ফ্রি লিডস, থাউজেন্ডস লিডস, 10,000 লিডস, 1 লাখ লিডস, এরকম আপনি পাবেন, হ্যাঁ। কিন্তু এগুলো হচ্ছে কাজে দেয় না আর কি। এগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে উল্টাপাল্টা মেইল, এগুলো হচ্ছে কান্নাকার মেইল, কোথায় যে পাঠাচ্ছে কোনো খবর নাই। সো এগুলো ইউজ করা আপনার সুইটেবল না। সো আপনারা ইউজ করতে পারেন এটার হচ্ছে প্রাইস হচ্ছে $পার মান্থ। প্রাইসিংটা কোথায় আছে? কোন একটা জায়গায় প্রাইসিং আছে, ঠিক আছে। সো $50 পার মান্থ। আরেকটা যেটা ইউজ করতে পারেন অ্যাপিফাই। অ্যাপিফাই দিয়ে আপনি $35 এটা পার মান্থ। অ্যাপিফাই দিয়ে হচ্ছে আবার অ্যাপোলোর মানে ডেটা নেওয়া যায়, মানে অ্যাপিফাই দিয়ে অ্যাপোলো থেকে আপনি ডেটা স্ক্র্যাপিং করতে পারেন। সাম এবং এখানে যেহেতু $50 কম, একই জিনিসই পাচ্ছেন, অ্যাপোলোর ডেটাই পাচ্ছেন, $50 কম, এই জন্য হচ্ছে আপনি আপনার হচ্ছে অ্যাপিফাই ইউজ করতে পারেন আর কি। আচ্ছা, সো এই দুইটা আমরা বললাম যে ফাইন্ড লিডস, লিড কিভাবে ফাইন্ড করতে পারেন, কিভাবে হচ্ছে খুঁজে পাবেন মানুষজনের মেইল। তারপরে আপনার হচ্ছে কি লাগবে সেকেন্ডলি, আপনার গ্রোথের জন্য, প্রফেশনাল গ্রোথের জন্য আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। সো বা ওয়েবসাইট হচ্ছে আপনি পড়া করতে পারেন চাইলে, আপনি যদি প্রপারলি মেইল করতে পারেন। ইমেইলের হচ্ছে মানে অনেক ভালো আর কি। আপনি যদি ধরেন 50 জনকে বা 100 জনকে মেইল করেন, দেখবেন যে 2-3 জন আপনাকে রিপ্লাই দিচ্ছে। এবং 100 জনের মেইল করার পরে আপনাকে যদি 3 জন রিপ্লাই দেয়, আপনি যদি 100 জনকে মেইল করে একটা ক্লায়েন্টও পান,
মানে ইটস হিউজ আর কি। হ্যাঁ, সো প্রফেশনাল মেইলিং করে বা ইমেল আউটরিচ করে, মানে ম্যাক্সিমাম মানুষজন, ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে স্টার্ট করে ইমেল আউটরিচ দিয়ে। সো ইমেল আউটরিচ করে আপনি আপনার জন্য ক্লায়েন্ট পাওয়াটা সব থেকে সুইটেবল। হ্যাঁ, লার্জ স্কেলে চিন্তা করলে আর কি। এরপরে ওয়েবসাইটের কথা বললাম, আপনি অবশ্যই, আপনি যেহেতু আমরা যেহেতু প্রফেশনাল একটা ভাইব রাখতে চাই, সো মানুষজন দেখতে চাবে আর কি, যার 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 সাথে কথা বলতেছি বা যাকে দিয়ে কাজ করাচ্ছি তার কোনো পোর্টফোলিও আছে কিনা, তার কোনো ওয়েবসাইট আছে কিনা, বা সে আসলে কেমন কাজ করতেছে। সো এই যে একটা ভ্যালিডিটি চেক, যে আপনার ওয়েবসাইট আছে কিনা বা আপনি আসলে সুইটেবল কিনা এই কাজের জন্য, এটার জন্য আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। এবং সুন্দর, মানে কি বলে যে কাজ করে এমন ওয়েবসাইট লাগবে আর কি। ওয়েবসাইট আবার বাগ বাগ ভরা ওয়েবসাইট থাকলে আবার ঝামেলা। ঠিক আছে। সো ওয়েবসাইট এখন আপনি ধরেন যে কোনো এআই টুল দিয়েই করে ফেলতে পারবেন আর কি। ধরেন আপনি একদিন 2 দিন সময় দিলে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো খুবই সহজ আর কি। এখন আপনি যদি কার্সর ইউজ করেন, এগুলো মানে আপনারা জানার কথা, কার্সর বা উইন্ডসার্ফ বা ক্লড কোড আসছে রিসেন্টলি। সো ক্লড কোডের কোডিং অনেক ভালো, ক্লড কোড ট্রাই করতে পারেন। আম, তারপরে ভোল্ট আছে, তারপরে লাভেবল আছে। সো যে কোনো একটা ইউজ করে আপনি ধরেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আর ক্রিয়েট করে ফেলতে পারবেন আর কি। এরপরে আমরা, সো এইটা বুঝলাম আর কি যে ইমেইল আউটরিচ আপনাকে করতে হবে। এখন ইমেইল আউটরিচ যে করবেন, ইমেইলটা আসলে কিভাবে পাঠাবেন এটা ইম্পর্টেন্ট আর কি। সো আমি ধরেন যে যেটা করি, যে আমার একটা আসলে N8N একটা মানে অটোমেশন আউটরিচ আছে আর কি। সো ওটা দেখানো কি যাবে কিনা। এটা মনে হয় রান করে এখন দেখানো যাবে না। এটা বেশ কমপ্লেক্স একটা অটোমেশন, মানে হোলটা অটোমেটেড হয়। অ্যাপিফাই থেকে লিডস নেয়, তারপরে হচ্ছে ইমেইল জেনারেট করে, ওদের লিঙ্কডইন খুঁজে বের করে, তারপরে হচ্ছে পেইন পয়েন্টস বের করে, তারপরে হচ্ছে মেইল পাঠায় আর কি, যাদের যাদের মেইল পাচ্ছে খুঁজে তাদেরকে মেইল পাঠায়। উম, এই যে এটা তো অনেকগুলো। বুঝতেছে না কেন? So, এখানে এখানে প্রায় 7টা ওয়ার্কফ্লো কানেক্টেড। হ্যাঁ, 7টা ওয়ার্কফ্লো একটার সাথে একটা কাজ করতেছে আর কি। So, এইভাবে হচ্ছে আমি করি আর কি। So, আপনারা ধরেন যে ম্যানুয়ালি, ফার্স্টে ফার্স্টে ম্যানুয়ালি করতে পারেন, পরে অটোমেটেড করতে পারেন ফুল থিং, যে ফুল আউটরিচের সিস্টেমটা, যাতে হচ্ছে আপনার এই হোল থিং একসাথে কাজ করে আর কি। ঠিক আছে। এরপরে যদি যাই, এটা একটু লোড হোক তারপর দেখাচ্ছি কিছু আসে কিনা। এরপরে যদি যাই আপনার, তাহলে এই যে ভ্যালু ফার্স্ট মেসেজিং এর কথা বলতেছিলাম, যে ভ্যালু ফার্স্ট মেসেজিং এর ব্যাপারটা কি, যে আপনি হচ্ছে আসলে আম, কি করবেন, আপনি মেসেজ মানে আপনি র্যান্ডমলি বলবেন না যে আমি ফ্রিল্যান্সার, আই আই এম স্পেশালাইজড ইন মেশিন লার্নিং, আই এম স্পেশালাইজড ইন ডেটা সায়েন্স, বাট বা বলবেন না যে আই ক্যান ডু দিস দিস দিস, এই টাইপের র্যান্ডম কথা আপনি বলবেন না আর কি। আমি যেটা একটু আগে বললাম, যে আপনাকে অবশ্যই বিজনেস নিয়ে কথা বলতে হবে। আপনাকে ওর পেইন পয়েন্ট খুঁজে বের করতে হবে। একটা ফার্স্ট থিং, আপনি যখন ক্লায়েন্ট পাচ্ছেন বা আপনার প্রোভাইবল লিডস পাচ্ছেন, হ্যাঁ, লিডসের মেইল পাচ্ছেন, আপনার ফার্স্ট কাজ কি, তার পেইন পয়েন্ট খুঁজে বের করা। আপনি ধরেন যে তার প্রোফাইল টোফাইল ঘাটলেন, যে সে কি কি কাজ করে, দেখলেন যে তার হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। সো আপনি তারপর তার ই কমার্স ওয়েবসাইটে গেলেন, দেখলেন যে ই কমার্স ওয়েবসাইটের হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম নাই, কিংবা কোনো চ্যাটবট নাই, কিংবা কোনো প্রপার হচ্ছে, ধরেন যে যদি ওয়েব ডেভেলপমেন্ট হয়, যে প্রপার নাই, কি বলে রেসপন্স টাইম অনেক অনেক স্লো, বা ধরেন যে ইউআইটা ভালো না। হ্যাঁ। সো আপনার কাছে, আপনি ধরেন কি করবেন, কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে তার এক্সিস্টিং সিস্টেমে বা এক্সিস্টিং যা যা ঝামেলা আছে আছে,
যে যা 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 সে ইউজ করতেছে সেগুলো বিজনেসে, এক্সিস্টিং বিজনেসে প্রবলেম ফাইন্ড আউট করা আর কি। সো আপনি খুঁজে খুঁজে হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করবেন। প্রবলেম ফাইন্ড আউট করে বা এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ কি হতে পারে, একটা হতে পারে যে আপনি ধরেন তার লিঙ্কডইন প্রোফাইল ঘাটলেন, লিঙ্কডইন প্রোফাইল ঘেটে দেখলেন যে, যেটা আমি করি আর কি, যে লিঙ্কডইন প্রোফাইল 30 দিনের লিঙ্কডইন প্রোফাইল ঘাটি। ঘেটে ধরেন যে মানুষজন নর্মালি যারা বিজনেস ওনার তারা ম্যাক্সিমাম দেখবেন যে লিঙ্কডইনে খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, লিঙ্কডইনে ম্যাক্সিমাম বিজনেস ওনার লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ থাকে আর কি। সো তাদের লিঙ্কডইন প্রোফাইল ঘেটে দেখবেন তারা কি নিয়ে কথা বলতেছে, লাস্ট 30 দিন, লাস্ট 60 দিন তারা কি নিয়ে কথা বলতেছে। সো ধরেন যে তারা অবশ্যই কোনো না কোনো ইস্যু নিয়ে কথা বলবে, কোনো একটা প্রবলেম ফেস করতেছে সেগুলো নিয়ে কথা বলতে পারে, কিংবা কোনো একটা জিনিস নিয়ে ডিসকাশন করতে পারে, বা তাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করছে এই রিলেটেড পোস্ট করতে পারে। সো আপনি তাহলে এগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, তখন আপনি ওকে পার্সোনালাইজড মেইল করতে পারবেন। আপনি বলতে পারবেন যে আই নোটিসড ইউর লাস্ট লিঙ্কডইন পোস্ট দ্যাট ইউ হ্যাভ টকড অ্যাবাউট দিস, সো আই এম ভেরি কিউরিয়াস ইন দ্যাট ম্যাটার। এগুলো বলে টলে আপনি শুরু করবেন আর কি। সো হুক পয়েন্ট আপনার জন্য ইম্পর্ট্যান্ট আর কি যখন আপনি মেইল পাঠাচ্ছেন। এবং আপনি যখন যখন ধরেন আপনি আপনি চিন্তা করেন যে আপনাকে যখন কেউ এসে বলবে যে আমি আপনার লিঙ্কডইন প্রোফাইল নোটিস করছি, আপনার লিঙ্কডইন প্রোফাইল লাস্ট পোস্টটা আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং এইটা হচ্ছে এটা নিয়ে আপনার মতামত মানে দিলেন যে এটা আসলে এভাবে এভাবে কাজ করতেছে, আপনি নিজেও কিন্তু একটু ইন্টারেস্টেড ফিল করবেন, রাইট? আপনি মনে হবে যে না, লোকটার সাথে একটু কথা বলি, কি চায়, বা আপনি ধরেন একটু ইন্টারেস্ট ফিল করবেন আর কি। সো এই ব্যাপারটাই আসলে আপনাকে একটু ভাবতে হবে আর কি, আপনাকে একটু পার্সোনালাইজড মেল দিতে হবে। সো আপনি যদি জেনারিক মেল দেন, যেটা একটু আগে বললাম, যেমন আই এম এ ফ্রিল্যান্সার, আই ডু দিস দিস দিস, এগুলো যদি দেন, আপনি 1000 মেল দিলেও প্রবাবলি আপনি একটা দুইটা রেসপন্স ব্যাক পাবেন আর কি। এরকম জেনারিক মেল দিলে, এরকম জেনারিক মেল দিলে আসলে হয় না আর কি, কাজগুলো হয় না। সো ভ্যালু ফার্স্ট মেসেজিংটা ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা মাল্টিপল টাচ পয়েন্ট স্ট্র্যাটেজিতে যাই, মাল্টিপল টাচ পয়েন্ট মানে হচ্ছে যে আমরা মাল্টিপল জায়গাতে একসাথে আউটরিচ করার ট্রাই করি আর কি। মানে যদি পসিবল হয়, যেমন ধরেন আপনি লিড খুঁজতেছেন এবং লিড পাইছেন, ধরেন আপনি মেইলও পাইছেন, আপনি লিঙ্কডইন প্রোফাইলও পাইছেন, আপনি লেটস সে যে টুইটার প্রোফাইলও পাইছেন, এক্স প্রোফাইল পাইছেন। সো আপনি কি করবেন, আপনি সবগুলোতে একসাথে মেসেজ দিবেন। হ্যাঁ, বা একদিন পর পর দিতে পারেন, সবগুলোতে একসাথে আপনি রিচ আউট করার ট্রাই করবেন, ঠিক আছে? কিন্তু একই মেসেজ দিয়েন না আবার, মেসেজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এবং আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ওকে রিচ আউট করার ট্রাই করবেন। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে যখন রিচ আউট করার ট্রাই করবেন, তখন হচ্ছে সে ধরেন মানে একটু ইম্পর্ট্যান্ট ফিল করবে আর কি, বা মনে করবে যে আপনার সাথে বা কোনো একটা ব্যাপারে ডিসকাশন করতে চান, এই টাইপের করে মেসেজ দিবেন। আর ফার্স্ট ইমেইলে কখনোই হচ্ছে আম, মানে আপনার সার্ভিস নিয়ে বলার ট্রাই করবেন না আর কি। ফার্স্ট ইমেইলে চেষ্টা করবেন যে যতটুকু ফ্রেন্ডলি হওয়া যায়, প্লাস যতটুকু হচ্ছে আপনার এঙ্গেজিং হওয়া যায়। সো এঙ্গেজমেন্ট ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি এঙ্গেজিং হতে পারেন ফার্স্ট মেইলটাতে, তাহলে আপনার রেসপন্স রেটটা একটু হাই হয় আর কি। সো এইটা একটা ওয়ে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা একটা কনসেপ্ট আছে, উম, এটাকে বলা হচ্ছে ইমেল ফানেলিং। এইটা আসলে ফানেলিং কনসেপ্ট সব জায়গাতেই আছে আর কি, ইমেল ফানেলিং, অ্যাড ফানেলিং, সব জায়গাতেই সেম কনসেপ্ট আছে। সো এইটার ব্যাপারটা কি, যে আপনি দেখবেন যে আপনাকে যখন কেউ রিচ আউট করে, মাল্টিপল মেইলস দিয়ে রিচ আউট করে। একটা মেইলস আজকে দিল, আপনি ধরেন মানে মেইলে রিপ্লাই দেন নাই, উনি কি করবে যে আপনাকে আরো 2 দিন পর আবার একটা মেল দিছে, আপনি ধরেন তাও মেলে রিপ্লাই দেন নাই, দেখবেন যে আপনাকে আবার 4 দিন পর বা 1 সপ্তাহ পর আবার একটা মেল দিছে। তো আপনাকে ফলো আপ মেল দিচ্ছে একটার পর একটা, আপনি রিচ আউট করার আগ পর্যন্ত। অ্যান্ড এইটার হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি মানে সবার রিকমেন্ডেড নাম্বার হচ্ছে 4টা, 3টা থেকে 4টা হাইয়েস্ট। বাট অনেকে দেখবেন যে অনেক ফলো আপ মেল দেয়, 1 মাস পরে 2 মাস পরে আপনাকে মেল দিতেছে, ফলো আপ মেল দিতেছে। সো 3টা 4টা দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে উম, আপনি তো চান না যে আসলে হুদাই কেউ একজন আপনার সাথে মানে আপনার মেইলে ইন্টারেস্ট পাচ্ছে না, সো তাকে তো আপনি আর মেল টেল দিয়ে হচ্ছে বিরক্ত করতে চান না আর কি। বা এটা আপনারও আসলে একটা সময় নষ্টর ব্যাপার স্যাপার আছে আর কি, যদি না অটোমেটেড হয়। সো এইগুলো একটু মেনটেন করা লাগে আর কি। আর ইমেল ফানেলিং এর ব্যাপারটা হচ্ছে এমন যে এভাবে আমরা ফানেলিং করতে পারি আর কি। ফার্স্ট মেইলটা, সেকেন্ড মেইল, থার্ড মেইল, একটার পর একটা মেইল দিবেন, এবং হচ্ছে মেইলগুলো হচ্ছে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হবে আর কি। যে ফার্স্ট মেইলে কিছু একটা বললেন, সেকেন্ড মেইলও
ধরেন ডিফারেন্ট কিছু বললেন বাট ফার্স্ট মেইলের সাথে কানেক্টেড মেইল হবে আর কি, সো রেফারেন্সড যাতে থাকে আর কি মেইলগুলো। এই হচ্ছে মোরাললেস। সো প্ল্যাটফর্মের বাহিরে যদি আপনি তাহলে ইয়া করতে চান, আমরা যদি প্ল্যাটফর্মের বাহিরে গিয়ে একটু চিন্তা করে হচ্ছে কি বলে প্রোফাইল গ্রো করতে চাই, আমাদের আসলে বেসিক্যালি যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইমেইল, ইমেইল মার্কেটিং বা ইমেইল মার্কেটিং বলতেছি ইমেইল আউটরিচ। তারপর সেকেন্ডলি যেটা অনেক বেশি কাজে দেয় সেটা হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইনের কথা বললাম যে লিঙ্কডইনে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠায় তারপর কথাবার্তা বলবেন। সো লিঙ্কডইনটা অনেক বেশি কাজে দেয় এবং এটা ইমেলের থেকে আরো মানে কয়েক গুণ বেশি কাজে দেয় আর কি। যে লিঙ্কডইনে আপনি যদি কমিউনিকেট করতে পারেন, প্রপার ওয়েতে কথা বলতে পারেন, দেখবেন যে মানুষজন আসলে লিঙ্কডইনে রেসপন্স করে বেশি। ঠিক আছে, আহ, এই দুটো ওয়ে গেল। থার্ড ওয়ে হচ্ছে আপনি হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে আপনার আপনার যেহেতু একটা এখন নিজের বিজনেস, নিজের প্রোফাইল আপনি গ্রো করতে চান, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ধরেন একটা পেজ আছে যেখান থেকে আপনি সবকিছু রান করতেছেন। সো ওই জায়গাগুলোতে আপনি একটু অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন আর কি। ধরেন লিঙ্কডইন, আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে মানে প্রমোশনাল কাজগুলো করেন বা সেলস রিলেটেড কাজগুলো করেন, তো লিঙ্কডইনে আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। লিঙ্কডইনে আপনার রেগুলার পোস্ট করতে হবে। আপনি ধরেন বিভিন্ন কমিউনিটিতে অ্যাড হতে পারেন, রেডিট কিছু সাবরেডিট আপনি জয়েন করতে পারেন। সাবরেডিট থেকে উম, মানে অনেক ওয়েতে কাজ পাওয়া যায়। এগুলা আমি অনেকগুলো ওয়েজ বলতেছি আর কি। সো তারপর লিঙ্কডইনের অনেকগুলো কমিউনিটি পাবেন যেগুলোতে আপনি ধরেন অ্যাড থাকতে পারেন, এগুলোতে কথা বলতে পারেন। সো আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি হচ্ছে এঙ্গেজিং থাকবেন, তত হচ্ছে আপনার আহ, কাজ পাওয়ার রেটটা অনেক বেড়ে যায় আর কি। পিপল উইল ট্রাস্ট ইউ। আর মানুষ আসলে ট্রাস্ট কাজ করার আগে মানে ফ্রিল্যান্সিং কাজ করানোর আগে মানুষজন আসলে এই এই ইয়াতে তো ভুগে আর কি, যে আসলে ট্রাস্ট করতে পারবো নাকি পারবো না, এই উনি কি আসলে ঠিকঠাক করতে পারবে নাকি পারবে না। সো আপনি নিজে চিন্তা করেন আর কি। ধরেন আপনি একটা মানুষের ইউটিউব ভিডিও দেখতেছেন, হ্যাঁ ধরেন যে একটা স্পেসিফিক সার্ভিস, ধরেন ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্সে ধরেন আপনি ইউটিউব যেমন কৃষ্ণা একটা খুবই পপুলার একজন ইউটিউবার, ডেটা সায়েন্স রিলেটেড কোর্স দেয়। So, আপনি ধরেন যে কৃষ নায়কের ইউটিউব ভিডিও দেখতেছেন যে, এবং অনেক পপুলার ইউটিউবার, এবং আম, সে হচ্ছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করে। বাট আপনি কিন্তু কখনোই কৃষ নায়কের কোনো প্রোডাক্ট দেখেন নাই, যে আসলে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট উনি যে product করছে আসলে কাজ, বা আসলে কি উনি ওই লেভেলের স্কেলেবল প্রোডাক্ট ডেভেলপ করতে পারতেছে কিনা। আমরা কিন্তু কেউ দেখিনি, আপনিও দেখেন নাই প্রবাবলি। মানে কেউ দেখেন নাই মানে উনি তো আর এগুলো দেখার তো বই নাই, ঠিক আছে না? আপনি গিয়ে ওনার আগের ওয়ার্ক হিস্ট্রি দেখতে পারেন হয়তো বা। মানে আমরা নর্মালি দেখি না আর কি, বা এত বেশি দেখি না। আমরা ট্রাস্ট করি কিভাবে? আমরা ট্রাস্ট করি হচ্ছে ওনার সোশ্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে, বা ওনার ইউটিউবে যে অ্যাপিয়ারেন্স, লিঙ্কডইনে যে অ্যাপিয়ারেন্স, ওনার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো দেখে হচ্ছে আমরা আসলে ট্রাস্ট করে ফেলি। আমাদের আসলে গিয়ে পরে আর ওনার প্রোফাইল ঘাটা লাগে না, আমার গিয়ে হচ্ছে গিটহাবে কি আছে এটা দেখা লাগে না, আমার গিয়ে হচ্ছে উনি আদৌ সব কোনো কিছু বিল্ড করছে কিনা রিয়েল লাইফ, এগুলো আমার দেখা লাগে না। সো ট্রাস্টওয়ার্দিনেসটা আসলে ইম্পর্টেন্ট আর কি এই পার্সপেক্টিভ থেকে। সো এটাও হচ্ছে একটু মেনটেন, যতটা মেনটেন করতে পারবেন ততটা। আমি এগুলো মেনটেন, সবকিছু মেনটেন করা তো ইজি না, বাট আমি ওয়েজ গুলো বলতেছি আর কি, যতগুলো আপনি মেনটেন করতে পারবেন তত হচ্ছে আপনার জন্য ইজি গ্রো করা। আচ্ছা, এইটা যদি একটু আসি, এইটা তো এখন মনে রান করে দেখানো পসিবল হবে না যে কি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, যে হ্যান্ড রেজ করছেন ভাইয়া প্লিজ বলেন। ইমরান ভাই, এমডি ইমরান। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি আসলে যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে আপনার গিটহাবের যে প্রোফাইলটা বা আপনি যেখানে আর কি রিসোর্স গুলা রাখেন আপনার নিজের ব্যক্তিগত, ওইটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? মানে আমরা ফলো করতাম এইভাবে আর কি। গিটহাবের হ্যাঁ গিটহাব তো দেওয়া হয়ে যায়, কিন্তু আমার তারপর দুইটা আপনি কি গিটহাব, একটা প্যাডেল? অফিসের একটা অফিসের একটা ইয়ার, আর আমার যে প্রজেক্ট ধরেন ম্যাক্সিমাম প্রজেক্টই প্রাইভেট, যেমন এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। পাবলিক পাবলিক প্রজেক্ট আপনি খুব একটা এখন পাবেন না, বাট দিতে পারি।
একটা আছে, এটাও দেখতে পারেন। এটাতে মনে হয় সবই প্রাইভেট, এটা অফিসের। এগারোটা রিপোজিটরি, পাবলিক কয়েকটা পাবেন, আর সবগুলো অর্গানাইজেশনের আন্ডারে। বেশি না, দুই একটা এসকিউএল এর আর হচ্ছে ডাটা ক্লিনিং এর এইসব থাকলে আর কি ভালো হইতো, মানে একটা অন্ততপক্ষে কনসেপ্ট নেওয়া যেত। দেখেন, সমস্যা নাই। আর আমিও আপনাদের মতো অগোছালো ভাই, সবাই অগোছালো, এত গোছানো যে আসে আছে যে এমনও না আর কি। এই দুটোটাই ফলো করবো না। আচ্ছা, মোরলেস হচ্ছে আমাদের ডিসকাশন এইগুলাই ছিল। সো আমরা তাহলে ধরেন অ্যাজ এ ফ্রিল্যান্সার সার্ভিস দিতে যখন চেষ্টা করব, ফার্স্টে আমরা একদম বেসিক স্টার্ট করব হচ্ছে ফাইবার দিয়ে। কারণ ফাইবার, আমি মানে আপনাদেরকে স্ট্র্যাটেজিগুলো বলতেছি আর কি, কিভাবে আপনি গ্রো করতে পারেন আস্তে আস্তে। স্টার্ট করুন ফাইবার দিয়ে। ফাইবারে হচ্ছে আপনার আম, আহ, মানে সব ক্লায়েন্টই হচ্ছে আপনার হচ্ছে যে স্মল স্মল ক্লায়েন্টস আর কি। সো ফাইবার ধরেন আপনি হাইয়েস্ট মানে ধরেন যে 1,000-2,000 ডলারের ক্লায়েন্ট আপনি খুবই রেয়ার পাবেন আর কি। ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে যে স্মল ক্লায়েন্টস, এসএমই ক্লায়েন্টস। এসএমই ক্লায়েন্টসও আসলে বড় ক্লায়েন্ট। সো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ছোট ছোট ক্লায়েন্ট, ছোট ছোট কাজ করায় এই টাইপের প্রজেক্ট পাবেন। এবং স্টার্টিং এ মানে শুরুতে হচ্ছে এগুলো হচ্ছে আপনার জন্য বেস্ট আর কি স্টার্ট করা। কারণ আপনার জন্য ফার্স্টে ফার্স্টে একদম লার্জ স্কেল প্রজেক্ট হ্যান্ডেল করা আপনার জন্য পসিবল না, ঠিক না? এবং এইটা লার্জ স্কেল প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য আপনার আসলে অনেক এক্সপিরিয়েন্স দরকার। প্রজেক্ট নেওয়ার জন্য, প্লাস হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য, কোথায় কোথায় কি কি কমপ্লেক্সিটি আসতে পারে সেগুলো বোঝার জন্য অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। সো স্টার্ট করুন ফাইবার দিয়ে। ফাইবারে যদি একটু ভালো করতে পারেন, বা প্রথম তো কিছু 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 তো এক্সপিরিয়েন্স হবে। সো ফাইবারে কিছু এক্সপিরিয়েন্স নিলেন, নেওয়ার পরে হচ্ছে আপনি ওই এক্সপিরিয়েন্স গুলো চেষ্টা করবেন একটা পোর্টফোলিও হিসেবে ক্রিয়েট করার। সো পোর্টফোলিও হিসেবে বলতেছি মানে এমন যে আপনি প্রজেক্ট কিছু করলেন, ওগুলা হচ্ছে ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে রাখতে পারেন, মানে শোকেস করতে পারেন, কিংবা হচ্ছে গিটহাবে রাখতে পারেন, ক্যাগলে রাখতে পারেন, ক্যাগলের কথা বললেন, ক্যাগল রাখতে পারেন। কিংবা ক্যাগলের মতো আরো অনেক সার্চ দিলে আরো অনেক প্রোফাইলস পাবেন আর কি। আহ, প্যাং প্যাঙ্গিয়া এক্স না কি একটা জানি, আমি দেখছিলাম অনেক আহ, এরকম কিছু একটা আছে। এটাতেও হচ্ছে এটা মনে হয় এই যে ডেটা অ্যানালিস্ট হায়ার করে, বেস্ট ফ্রিল্যান্স ডেটা ডেটা অ্যানালিস্ট হায়ার ফ্রিল্যান্স এট প্যাঙ্গিয়া এক্স। তো এখানেও দেখতে পারেন। এইটা বেশ মানে এত বেশি পুরান না, এটা বেশ নতুন। নতুন বলতে মনে হয় 4-5 বছর হয়ে গেছে, আমি দেখছি মনে হয় 2-3 বছর আগে, 2 বছর আগে দেখছি অ্যাটলিস্ট। সো এইটা এটা মনে হয় যে আরব আমিরাতের। সো এগুলো দেখতে পারেন। এখানেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এটার অ্যাকাউন্ট কেমনে খুলে আমি জানি না, কারণ আমি কখনো খুলি নাই। বাট এটা হচ্ছে আপনারা এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? আর এরপরে আপনার যখন একটু আস্তে ধীরে পোর্টফোলিওস হবে, আপনি তখন আপওয়ার্কে মুভ করতে পারেন। কারণ আপওয়ার্কের ক্লায়েন্টস গুলো হচ্ছে ফাইবারের থেকে এক ধাপ উপরে। হ্যাঁ, ফাইবার ক্লায়েন্ট ছোট ছোট হয়, আপওয়ার্কের ক্লায়েন্ট হচ্ছে আপনার একটু বড় পাবেন। আপনি এন্টারপ্রাইজ লেভেলের ক্লায়েন্টসও পাবেন, যারা হচ্ছে আহ, ভালো ফ্রিল্যান্সার খোঁজে আর কি, যারা হচ্ছে মানে এন্টারপ্রাইজ লেভেলের কাজ 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 টাজ করাতে চায়, এরকম ক্লায়েন্টস আপনি আপওয়ার্কে পাবেন। আর আপওয়ার্কে মানে কাজ করার সাথে সাথে আপনি যেহেতু আপনার পোর্টফোলিও গ্রো হচ্ছে, আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন হচ্ছে আপনার নিজের হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার, আউটরিচ করার। তারপর আপনার সেলফ কিভাবে আপনি সেলস করতে পারেন, কিভাবে হচ্ছে এই যে আমি যেটা বললাম আর কি এতক্ষণ ধরে, লিড জেনারেশনস, ইমেল আউটরিচ, তারপরে এই আপনার প্রোফাইল বিল্ডিং, এগুলো করতে পারেন আর কি। সাথে ব্লগিং করতে পারেন মিডিয়ামে, এগুলো অনেক কাজে দেয়। মিডিয়াম ব্লগিং, লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা, লিঙ্কডইনে আপনি যদি রেগুলার পোস্ট করেন, আহ, এই ব্যাপার স্যাপারগুলো অনেক কাজে দেয় আর কি। সো যত পারেন নিজের পোর্টফোলিও গ্রো করার জন্য যত পারেন হচ্ছে এরকম প্রফেশনাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকবেন, লিঙ্কডইন, এক্স, তারপরে মিডিয়াম, এগুলোতে অ্যাক্টিভ থাকবেন তত যত বেশি। হ্যাঁ ভাই, আচ্ছা এখন ভাইয়া, বলেন একটা যদি কারো ভালো মানে ভালো একটা নেটওয়ার্ক তৈরি করতে
সাপোজ জব পারপাসের ক্ষেত্রে হোক আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, দুইটাকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। জব পারপাসের ক্ষেত্রে যদি প্রথম বলি, তাহলে ভালো একটা নেটওয়ার্ক তৈরি করতে কিভাবে পারি, প্রথম থেকে কিভাবে শুরু করতে পারি বা কতদিন লাগতে পারে, যেমন সবকিছুই এখন অগোছালো মনে হচ্ছে। আর যদি ফাইবারের কথা বলি বা ফ্রিল্যান্সিং এর কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় একটা নেটওয়ার্ক তৈরি করতে মোটামুটি ভালোই একটা সময় লাগে। সেক্ষেত্রে দুইটা বিষয় তুলনা করলে কোনটা নেটওয়ার্ক তৈরি করতে সবচেয়ে সহজ হবে বা কিছু, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। নেটওয়ার্ক বলতে কিসের নেটওয়ার্ক বোঝাচ্ছেন? একটু যদি স্পেসিফিক্যালি মানে বলতেন। ক্লায়েন্টের নেটওয়ার্ক নাকি পার্সোনাল নেটওয়ার্ক নাকি কিসের নেটওয়ার্ক? আম, এটা যদি জবের কথা বলি, দেশের অভ্যন্তরে জবের কথা বলি, তাহলে এটাতে ক্লায়েন্ট হবে না, এটা হবে নিজের পার্সোনাল নেটওয়ার্ক, যেন সবাই আমার সাথে পরিচিত হয় বা আমি এখানে ভালো একটা ভ্যাকেন্সি পাইতে পারি অত্যন্ত সহজে। আচ্ছা। এটা আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে, আর বাংলাদেশের জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যেটা আর কি দেখা যায় যে সবচেয়ে বেশি যেটা ওরা প্রিফার করে, যাদের আর কি থাকে বেশি, মানে রেফারেন্স থাকে বেশি বা রেফারেন্স যাদের শক্তিশালী থাকে ওদেরকে একটু দেখে বেশি, এইরকম টাইপের আমার যেটা আর কি মনে হয়। হয়তোবা আমার কনসেপ্টের ভিতরে কিছুটা ভুল থাকতে পারে। না না, আপনার আর কনসেপ্ট যদি ঠিক আছে। ক্লায়েন্টের হ্যাঁ। আর যদি ক্লায়েন্টের কথা যদি বলি, সেক্ষেত্রে তো দেখা যায় যে এটা একটু সময় লাগতেই পারে, যেহেতু আমার একটু স্কিল তারা জাস্টিফাই করবে বা কিছু এরকম। সেক্ষেত্রে জবের ক্ষেত্রে একটা আগে বলি যে আসলে এটা কিভাবে একটু নিজের নেটওয়ার্কটা ডেভেলপ করা যাবে, যে তাড়াতাড়ি বা যে কোনো একটা জায়গায় গেলে একটু হয়তো বা অল্পতে মূল্যায়ন পাইতে পারি বা যে কোনো একটা ইন্টারভিউতে সহজেই ফেস করতে পারি। এটা আর কি, বুঝতে মানে পারছি আপনার কিভাবে কথা। একটু হ্যাঁ, পরিচিতি পাওয়া যায়। বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, নেটওয়ার্কিংটা ইম্পর্ট্যান্ট, বাট নেটওয়ার্কিংটা থেকে ফার্স্ট যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্কিল। ধরেন যে আপনি আপনি আমি ধরেন মানে আপনার কথা ঠিক আছে যে সব ম্যাক্সিমাম কোম্পানিতে রেফারেলের থ্রুতেই হয়। এখন রেফারেলের থ্রুতে হওয়ার একটা রিজনও আছে। ধরেন একটা ওই যে কথা আছে, কি জানি এটাকে বলে, যে এ গুড গুড ডেভেলপার নোজ অ্যানাদার গুড ডেভেলপার, এই টাইপের একটা কি জানি একটা এই টাইপের কিছু একটা আর কি, সিমিলার, এরকম সিমিলার কথাবার্তা আর কি। যে আপনি যদি একটা ভালো ডেভেলপার হন, আপনি আরেকজন ভালো ডেভেলপার চিনেন। হ্যাঁ, এরকম একটা ব্যবসা ব্যাপার আছে আর কি। সো রেফারেলটা আসলে মানে রেফারেলটা থাকার রিজন হচ্ছে ওইটা। হ্যাঁ, প্রথম কথা। সো রেফারেলটা আসলে খারাপ জিনিস না। এটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে। সো এটা ধরেন বুঝলেন, বাট রেফারেলটা যখন হচ্ছে ইয়া হয়ে যায়, ওই যে স্বজনপ্রীতি হয়ে যায়, তখন আবার এটা খারাপ আর কি। এখন ধরেন তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেফারেল ম্যানেজ করা। সো রেফারেল ম্যানেজ করার জন্য আপনাকে তাহলে কি করতে হবে? প্রথমত আপনার স্কিল হইতে হবে। আপনাকে হচ্ছে আপনি যেটাই হচ্ছেন, ওয়েব ডেভেলপার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট যেটাই হচ্ছেন, আপনাকে স্কিলড হতে হবে প্রথমত। স্কিলড হওয়ার সাথে সাথে আপনার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে একমাত্র উপায় যেটা থ্রুতে আপনি আম, কি বলেন যে প্রপার ওয়েতে নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার কথা যদি বলি, আমি আম, মানে আমি একটা রিসেন্টলি আমি একটা 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 প্রজেক্ট নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম আর কি, একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য। এটা হচ্ছে আপনার নাম দিছিলাম আর কি এডু জিপিটি। সো যেমন হচ্ছে যে মানে আমরা এনসিটিভি বই যেগুলো আছে, এনসিটিভি বইয়ের থ্রুতে মানুষজন যে চ্যাট চ্যাট করে যাতে হচ্ছে পড়ালেখা করতে পারে, এই টাইপের একটা ব্যাপার। অ্যান্ড এটা নিয়ে আমি বেশ ঘাটাঘাটি করছি প্রায় 3-4 মাসের মতো। এবং ওই টাইমটাতে একজন ফ্রেশার, ওর নামটা আমার মনে নেই আসলে, কি জানি নাম। সো সে হচ্ছে আমাকে তার ইয়া পাঠাইছে, মানে সিবি পাঠাইছে। র্যান্ডম একজন মানুষ, আমি তাকে চিনি না, কোন ইউনিভার্সিটি তাও জানি না, মানে র্যান্ডম একজন মানুষ আমাকে তার সিবি পাঠাইছে, যে যদি কোনো অপরচুনিটিস থাকে তাহলে হচ্ছে যাতে ইয়া করি, আহ, তাকে যাতে জানাই, এই টাইপের একটা মানে ইয়া পাঠাইছে। আর আমি তার সিভিটা ওপেন করে দেখি যে সে ওই স্পেসিফিক আমি যে কাজটাই চাই, প্রজেক্ট যেটা নিয়ে আমি আসলে আলোচনা মানে চিন্তা করতেছিলাম, উনি ওই প্রজেক্টটা হচ্ছে একটা এমবিপি টাইপের কিছু একটা করছে আর কি, ছোটখাটো করে এমবিপি লঞ্চ করছে। সো এরপর আমি আমার সাথে কথা বলছি ওই প্রজেক্টটা দেখে যে এটা আছে। এরপর আমি আমার সাথে কথা বলছি যে উনি কি করতেছে বা কতটুকু জানে। ধরেন আমি যদি ওই প্রজেক্টটা ওনার এখানে না দেখতাম, আমি ওনাকে হয়তো বা রিপ্লাইও করতাম না, বা রিপ্লাই করলেও হয়তো বা এমন ভাবে করতাম যে খুবই জেনারিক, ঠিক আছে, আই উইল কি মানে লেট ইউ নো বা আই উইল সি, এই টাইপের মেসেজ রিপ্লাই করতাম। এখানে ডিটেলসে কথাবার্তা তো বলার আমার আসলে আর কোনো প্রয়োজন ছিল না। সো এটা বললাম কেন? কারণ হচ্ছে আপনার ধরেন মানে প্রথমত তো আপনার হচ্ছে কথা বলতে হয় মানুষদের সাথে লিঙ্কডইনে।
দ্বিতীয়ত হচ্ছে কথা যে বলবেন ওই কথা বলার জন্য আপনার আসলে এই যে স্ট্রং পয়েন্ট লাগবে আর কি। আপনি আহ, মানে আউট অফ দ্য ব্লু যদি বলেন যে আপনি খুব ভালো ডেভেলপার, আপনি খুব ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কেউ ট্রাস্ট করবে না আসলে। হ্যাঁ, মানে ট্রাস্ট না করার তো অনেক মানে রিজন আছে, ঠিক না? আপনার ধরেন গিটহাবে কিছু নাই, বা আপনার ধরেন কোনো সিভিতে কোনো প্রোফাইল প্রজেক্ট নাই যে প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং। কারণ যে প্রজেক্টগুলো কমন, এই প্রজেক্টগুলো যদি আপনার সিভিতে থাকে, তাহলে এই প্রজেক্ট তো আর নিয়ে তো আমি ইন্টারেস্ট ফিল করবো না, বা যে আপনাকে হায়ার করবে সে ইন্টারেস্ট ফিল করবে না, বা র্যান্ডম একজন ডেভেলপ মানুষজন ইন্টারেস্ট ফিল করবে না, ঠিক না? সো ওইভাবে হচ্ছে আপনার চিন্তা করতে হবে আর কি। ওইভাবে হচ্ছে আপনার স্কিল গ্রো করে তারপরে লিঙ্কডইনে আপনি আউটরিচ, লিঙ্কডইনে হচ্ছে আপনি ইয়া করবেন, কথা বলবেন মানুষজনের সাথে, বা এভাবে আপনি সিভি শেয়ার করতে পারেন, র্যান্ডমলি হেল্প চাইতে পারেন। যেমন আমিও হচ্ছে মানে আমি রিসেন্টলি এমএল অপস নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম। এমএল অপস নিয়ে আমি হচ্ছে বেশ কিছু মানুষজনকে, গুগলের এমএল অপস ইঞ্জিনিয়ারকে আমি হচ্ছে লিঙ্কডইনে মেসেজ পাঠিয়েছি, এনার্জি সে রিপ্লাই করছে। সো আপনি যে কোনো কাউকে লিঙ্কডইনে মেসেজ পাঠাতে পারেন ভাই, আপনার দেখবেন যে মানুষ রিপ্লাই করতেছে, মানুষ রিপ্লাই করে, মানুষজন আসলে এমন না যে আপনার মেসেজ ইগনোর করবে। আমি ক্লিয়ার ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। আর ভাইয়া একটা জিনিস, যে মানে গতকালকের ভিডিওটা পেয়েছি, কিন্তু আমার মনে হয় যে আপনার যে রিসোর্সটা ছিল ওটা দিলে ভালো হইতো। ওটা কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দিই নাই না। আমি না না, এই ওটা দেওয়া হয় না। ওটা হচ্ছে আমি দিয়ে দিব, এটা আজকে ইয়েটার সাথে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, হাবিবুর। থ্যাংক ইউ ভাইয়া। আমার এই প্রশ্নগুলাই ছিল আর কি। হ্যাঁ হাবিবুর ভাই বলেন। ভাইয়া আমি হচ্ছে অন্য আর একটা ব্যাচ থেকে হচ্ছে জয়েন করছি আর কি, যে হ্যাঁ হ্যাঁ প্রিভিয়াস ব্যাচ থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে অবস্থাতে হচ্ছে যে আমি এই ইয়াগুলো পাচ্ছি না আর কি, রেকর্ডিং এন্ড হচ্ছে যে যে ডকুমেন্টস গুলো আর কি। তো এগুলো যদি একটু শেয়ার করতেন চ্যাট, তাহলে এইটা আমি হচ্ছে, রেকর্ডিং না হলেও বাট হচ্ছে যে ওই স্লাইড গুলো যদি শেয়ার করতেন তাহলে আর কি। হ্যাঁ এইটা আমি আসলে আমিও আরেক ব্যাচ থেকে, বুঝছেন? মানে আমি হচ্ছে যে একটা ব্যাচ করাই এই অবস্থাতে, এআই এজেন্ট ফর নন কোডার্স। তো আমিও কাইন্ড অফ মানে বলতে অ্যাকচুয়ালি গেলে আমি ডাটা সায়েন্সেরই একটা ব্যাচ থেকে, কিন্তু আমার ব্যাচটা প্রিভিয়াস, তো এই কারণে হচ্ছে যে আমি অ্যাক্সেস মনে হয় পাচ্ছি না আর কি এগুলা। বুঝতে পারছি। আমি এটা এই শেয়ারটা যে করব, শেয়ারটা করব হচ্ছে আপনাদের ক্লাস কোঅর্ডিনেটর সাথে আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি, কারণ আমারও আসলে মানে আপনাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস নাই, কারণ আমিও আসলে আরেক ব্যাচ, আরেক কি বলে কোর্স থেকে আসা পাবলিক। আচ্ছা, যদি এখানে কি চ্যাট বক্সে স্লাইড গুলো দেওয়া যাবে, মানে এগুলো স্লাইড না আসলে, অ্যাকচুয়ালি এটা আমি, ডকুমেন্ট গুলো। হ্যাঁ চ্যাট বক্সে মনে হয় কাভার করবেন না। আচ্ছা একটা মিনিট, আমি এটা আপনাকে একটা ডকুমেন্টস দিচ্ছি। হ্যাঁ, আর কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন ভাই। আর ভাইয়া আমার হচ্ছে কোশ্চেন ছিল যে মানে ওয়েবসাইট যে ডেভেলপ করার কথা বললেন, সেক্ষেত্রে কি পোর্টফোলিওটা মানে হচ্ছে যে নিজের সম্পর্কে বেশি থাকবে, নাকি হচ্ছে বিজনেস রিলেটেড অথবা কি রিলেটেড, কিভাবে ইউএক্স টা সাজানো? পোর্টফোলিও আপনার বিজনেস রিলেটেড থাকবে, আপনার বিজনেস মানে আহ, এখানে আবার এখানে তো আপনি আপনার বিজনেস করতেছেন, সো আপনার বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন আর কি, যে আপনি কি কি পারেন, আপনার কি কি প্রজেক্ট। যেমন আপনি ওই যে ফাইবার বা আপওয়ার্কের প্রোফাইল দেখেও আইডিয়া নিতে পারেন। বেসিক্যালি এগুলোই আপনি বলতে চাবেন, চেষ্টা করবেন যে আপনি আসলে কি কি করছেন, আপনি কি করেন, আপনি কি পারেন, এই ব্যাপার স্যাপারগুলো অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি। কি 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 ধরনের সার্ভিস দিচ্ছি এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটাই আর কি, এগুলো হাইলাইট করতে হবে আর কি। আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই, আমার আবার 15তে একটা একটা ক্লাস আছে। এগুলো তো ভাইয়া রিসোর্সই দেওয়া যায়, এগুলো তো এভাবে না দিলেও চলে। হ্যাঁ বুঝি নাই। না, বলতেছে যে এখন বর্তমানে যে ওয়ার্ডে যেটা করতেছেন, মানে এটা তো রিসোর্সই করা যায়, দেওয়া যায়। আপনার ওই ফাইলটা শুধু আপলোড করে দিলে ওটা পাওয়া যাবে না ওখান থেকে? হ্যাঁ না, রিসোর্সটা দেওয়া যায়, আমি বলতে চাচ্ছি যে মানে আপনাদের ইয়ার এইটার আমি মানে ডিরেক্টলি ইনভলভ না আর কি, বুঝছেন? মানে আমি আপনাদের শুধু এই 2টা ক্লাস নেওয়ার জন্যই আমি আসছি আর কি। So, ওইটার ইনভলভমেন্ট আমার কাছে আছে কিনা আমি আসলে দেখিও নাই আমার ড্যাশবোর্ডে। আমাকে হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপে ইয়া ভাই হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর যেই ভাই, উনি শেয়ার করছে আচ্ছা, আর কি লিঙ্ক। আপনাকে যদি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নক দেওয়া হয় ওখানে দিতে পারবেন না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো অবশ্যই। আমি এখানে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন, এখান থেকে নিয়ে যাও। ভাই আপনার নাম্বারটা শেয়ার করে দেবেন? হ্যাঁ না, অবশ্যই ভাই, দাঁড়ান দিচ্ছি। আচ্ছা ভাইয়া, কোনো কারণে যদি কোনো প্রবলেম ফেস করি, তখন কি আপনাকে যদি নক দেয়, কখনো কি ডিস্টার্ব ফিল করবেন? না 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 ভাই, আপনি লক দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে ভাই আপনার লিঙ্কডইন অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, যেটা প্রিফার। লিঙ্কডইনও দিচ্ছি, হোয়াটসঅ্যাপও দিচ্ছি। এটা হচ্ছে ডক্স। এটা আমি ইয়াতেও শেয়ার করে দিব, উনিও প্রবাবলি আপনাদেরকে ড্যাশবোর্ডে আপলোড করে দিবে। ঠিক আছে। আর এটা হচ্ছে নাম্বার, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে সাথে কথা বলতে মানে ইয়া করতে পারেন। বাট আমি আসলে মানে ইয়া দিতে পারতেছি না যে সাথে সাথে রিপ্লাই দিব কিনা। কারণ আমি বেশ প্যারায় থাকি পুরা দিনেই। বাট আমি রিপ্লাই দিব, এটা 100% শিওর। হয়তো একটু লেট হবে আর কি। ঠিক আছে ভাই, আর কিছু যদি না থাকে আমরা মনে হয় শেষ হ্যাঁ করতে পারি। ভাই, ওই আমার প্রোফাইলটা একটু দেখাবো বলছিলাম। আমার আসলে আবার 10টা 15তে একটা ক্লাস আছে। আহ, ওইটা আমার কোর্সের ক্লাস আর কি। তো আপনি দেখান, আমার মনে হয় 3-4 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি। হ্যাঁ, শেয়ার করেন ভাই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। না ভাই, হচ্ছে কি শেয়ার করতে চাই, শেয়ার করেন ভাই। আচ্ছা ভাই, share করবো। আমি কি আমার প্রোফাইলের জব, লিঙ্ক এটা একটা দিব নাকি শিখা। হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন। স্ক্রিন শেয়ার করবো নাকি লিঙ্ক দিব? স্ক্রিন শেয়ারই করেন, সমস্যা নাই। দেখা যাচ্ছে? আচ্ছা, আমারটাও শেয়ার হয়ে আছে মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ভাই আমি মূলত হচ্ছে কালকে বলছিলাম যে এসকিউএল সম্পর্কে হালকা ধারণা, মানে ইন্টারমিডিয়েট ধারণা আছে, পাইথন সম্পর্কে মানে পাইথন দিয়ে কাজ করতে পারি। আমার হচ্ছে যে থিসিসে হচ্ছে যে আমি ই করছিলাম, মেশিন লার্নিং নিয়ে কাজ করছিলাম আর কি। তো সেই সম্পর্কে ধারণা আছে। আর এক্সেল নিয়ে হচ্ছে যে আমি প্রিভিয়ার টেবিল পর্যন্ত কাজ করা হয়েছে আর কি। তো এই হচ্ছে করতে আমার ধারণা। তার উপরে বেস করে হচ্ছে যে আমি চ্যাট জিপিটি এন্ড অন্যান্য প্রোফাইল দেখে হচ্ছে যে এই জিনিসটা স্টাবলিশ করছি। জাস্ট এতটুকুই, মানে ওইরকম মানে অনেক কিছুই এক্সট্রা এড করা আছে যেগুলো হচ্ছে আমার মধ্যে নাই আর কি। আচ্ছা, ইটিএলটা বাদ দেন, ইটিএলটা একটু অ্যাডভান্সড। তারপর গুগল অ্যানালিটিক্সটা বাদ দিতে পারেন, এটা মনে হয় আই গেস পারেন না। আহ, হুম, আচ্ছা ভাই, বাকিগুলো মনে হচ্ছে ঠিকঠাকই লাগতেছে। ড্যাশবোর্ড এক্সপার্ট, ড্যাশবোর্ড কি করা হয়েছে কিছু? পাওয়ার বিআই করা হয়েছে? পাওয়ার বিআই ধরবো এখন আর কি। এই এক্সেল শেষ করলাম, এখন পাওয়ার বিআইটা ধরবো। আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, আপনি রাখেন আপাতত, আপনি শিখতেছেন। জি। টিকে টিকে এরপর আস্তে ধীরে হচ্ছে ওই কানেক্ট পাঠাবেন আর কি। আপনার কানেক্ট 70টা আছে, সো ওয়াইসলি ইউজ করবেন আর কি, নাহলে ওই যে বাই কানেক্ট করে বাই করতে হবে আপনাকে $5 $10 দিয়ে। কানেক্ট আরো বেশি ছিল, বাট ইয়া চলে যেতেছে মানে। হ্যাঁ, এটাই আর কি, মানে আপনি একটু শিখে টিখে তারপর হচ্ছে একটু ওয়াইজলি হচ্ছে প্রপোজাল পাঠাবেন আর কি। তো এটা আসলে একদিক থেকে ভালো, কারণ মানুষজন দেখেন যে এত প্রপোজাল ধরেন পাঠাইতে, ক্লায়েন্টও তো বিরক্ত হয়ে যাবে এবং এটা অনেক স্প্যাম হয়ে যাবে আর কি। এই জন্য আচ্ছা ভাই, কানেক্ট আমি কানেক্ট হচ্ছে কানেক্ট যে এই প্রজেক্ট গুলো হচ্ছে যে ইয়া করছিলাম জাস্ট। হ্যাঁ, এর ভালো ইয়া, এবার দেখাতে পারেন। এগুলা কি আমি রাখতে পারি, মানে হচ্ছে যে মানে হ্যাঁ, এগুলো আপনি দেখাতে পারেন, ইনিশিয়াল স্টেজ এগুলো দেখাতে পারেন। এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে টাইটানিক এর। বাট একটু হচ্ছে আহ, মানে এগুলো খুব কমন হয়ে গেছে, টাইটানিক ধরেন খুবই কমন, ইয়েটাও খুবই কমন। একটু আরেকটু মানে এত কমন ডেটা সেট না নিয়ে একটু আনকমন ডেটা সেট নিয়ে দেখে রাখেন, তাহলে
আমার জন্য একটু ইন্টারেস্টেড ফিল মানে করবে আমি মানে এগুলো এগুলো প্র্যাকটিসে খুবই ভুল কমন করছিলাম তো এই ডাটা নিয়ে কারণে এগুলাই অ্যাড করছিলাম আর কি জাস্ট। বুঝতে পারছি আর আর হচ্ছে এগুলোর হচ্ছে আপনি ইন্টারপ্রিটেশন দিয়েন মানে অ্যানালাইসিস তো করতেছে অ্যানালাইসিস কিন্তু ইম্পর্টেন্ট না মানে অ্যানালাইসিস আপনি ধরেন এখন জেমিনিতে দিলে জেমিনিতে গুগল কোল্যাব ইউজ করছেন কিনা জানি না এই কোল্যাবে যে গিয়ে যদি কোলাব আপনি ইউজ করছি। হ্যাঁ জেমিনিতে যদি লেখেন ডেটা সেট দিয়ে আপলোড করে যদি লেখেন যে আমাকে এখন এটা অ্যানালাইসিস করে দাও ও আপনাকে দেখবেন যে অনেক লম্বা একটা ইডিএ করে দিছে অ্যানালাইসিস করে দিছে সো অ্যানালাইসিস করাটা মানে ডিফিকাল্ট কিছু না আর কি ডিফিকাল্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ইন্টারপ্রেট করা আর কি ইন্টারপ্রেট মানে তো বুঝতেছেন যে আপনি অ্যানালাইসিসটা কিভাবে আপনার জন্য কাজে লাগবে ইন্টারপ্রিটেশনটা ইম্পর্টেন্ট আর কি সো আপনি আসলে সবগুলো নোডে এই নোড দিয়ে কি মিন মানে এই সবগুলো কোডের কোড ইয়ার পরে কোড সেলের পরে এই কোড দিয়ে বা এই চার্ট দিয়ে আপনি কি বুঝছেন এইটা লেখা লেখা ট্রাই করবেন আর কি আমি বুঝতে পারছি ভাই জি ভাই। আচ্ছা আমরা মনে হয় শেষ করি তাহলে আচ্ছা ভাই আর তো তেমন ইয়া করার মানে হচ্ছে যে না আমার এডিট এবার করার কিছু দরকার না আছে ভাই তেমন কিছু। না প্রোফাইলের ভাই ভিতরে কয়টা জি প্রজেক্ট দেখাইলে কয়টা প্রজেক্ট দেখাইতে হবে? 3টা প্রজেক্ট দেখালাম। আচ্ছা ঠিক আছে ভাই আমাকে যাইতে হবে আল্লাহ হাফেজ ভাই থ্যাংক ইউ আর আচ্ছা আমাকে লাগলে নক দিয়েন ভাই সমস্যা নাই আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম